যে এই যে আমরা দেখতে পাই যে আমাদের জীবনটা বিভিন্ন ধরনের ব্যস্ততায় রয়েছে এবং বিভিন্ন কার্যকলাপ সম্পাদন করার জন্য আমরা বিভিন্ন উপকরণ গ্রহণ করে থাকি। বিভিন্ন উপকরণ আমরা তার জন্যে গ্রহণ করে থাকি। আমরা এর জন্য বিভিন্ন উপকরণ গ্রহণ করে থাকি। এখন এই উপকরণগুলোর এটা তো আমাদের দৈনন্দিন এবং নিত্য নৈমিত্তিক অবস্থা। এখন তিনি বলছেন এই যে প্রতিদিন যেটি আমরা বিভিন্ন উপকরণ করছি, যেমন ধরুন আপনি একটা বিপদে পড়েছেন, আপনি ধরুন অসুস্থ হয়ে গেছেন, তাইলে তখন আপনি কি করবেন? আপনি ওষুধ খাবেন। আপনি ধরেন বিপদে পড়েছেন, তখন আপনি কি করবেন? কারো সাহায্য সহযোগিতা চাইবেন। আপনি ধরেন আহ কোন একটা কাজ করতে চান, তখন ওই কাজটি সম্পাদনের জন্যে আপনাকে বিভিন্ন ধরনের জিনিস আপনি ব্যবহার, যেমন আপনি হয়তোবা কোথাও যাবেন, আপনি গাড়ি ব্যবহার করলেন। আপনি হয়তোবা আম আ আপনার সংসার চালাতে হবে এজন্য আপনি ব্যবসা-বাণিজ্য করলেন, চাকরি-বাকরি করলেন। এরকম তো আপনাকে বিভিন্ন জিনিস করতেই হয়। বিভিন্ন আপনাকে উপকরণ, উপায়, মেথড, পদ্ধতি গ্রহণ করতে হয়। প্রশ্ন হলো এই পদ্ধতি গ্রহণ এবং এই পদ্ধতির উপর ভিত্তি করে আমরা যে ফলাফল পাই, এই দুটোর মধ্যে সম্পর্কটা কি? ধরেন আপনি এখান থেকে আমেরিকাতে যাবেন। যাওয়ার ক্ষেত্রে আপনি কি করলেন? আপনি মনে করলেন যে আপনার কি আছে? পাসপোর্ট আছে, টিকেট আছে, ভিসা আছে। তারপরে কি? টাকা আছে, যেটা দিয়ে আপনি টিকেট কিনবেন। এবং প্লেন ও ইত্যাদি সবকিছু ঠিক আছে। আপনি শারীরিকভাবে বডিলি আপনি ফিট। এভরিথিং ইস ওকে। এগুলো সব আসবাব। তারপরে ইউ উইল ফ্লাই টু আমেরিকা। আপনি তখন আমেরিকাতে রওনা দেবেন। এই যে এরপর আপনি গিয়ে আমেরিকায় পৌঁছলেনও। আপনি ইউএসএ তে পৌঁছলেনও। তাইলে এই যে পৌঁছার ক্ষেত্রে আপনাকে এই যে উপকরণগুলো আপনি যা ব্যবহার করলেন, এইটা এবং পৌঁছা এই ২ টার মধ্যে সম্পর্কটা কি? কতটুকু সম্পর্ক? এর মধ্যখানে আর কিছু আছে কিনা? এর মধ্যখানে আর কিছু আছে কিনা? আচ্ছা, মধ্যখানে আর কি থাকতে পারে? কেউ একজন বলতে পারেন? মধ্যখানে একটা অনুমান করে বলেন তো মধ্যখানে আর কি আছে? আল্লাহর তৌফিক। হ্যাঁ? এই তো মাশাআল্লাহ। এইটাই। ঠিক আছে। ভালো বলেছেন। এর মধ্যখানে যেটা আছে সেটা নিয়ে মূলত আমরা এখানে আলোচনা করছি। মধ্যখানে কি আছে? এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবেন। আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। كثيرا ما يرتبط في أذهاننا أن قوة النتائج مرتبط بما يظهر من قوة الأسباب في আমি লম্বা এটা আরবি। আমি এইজন্যে একটু হয়তোবা দ্রুতই পড়তে হবে। কাসিরান অধিকাংশ সময় মা ইয়ারতাবিতু ফি আযহানিনা আমাদের জেহেনে যেটি আসে তা হলো আন্না কুওয়াতান নাতাইজ যে আমাদের ফলাফলের শক্তি, সামর্থ্য, ফলাফলের আমরা আমরা যে প্রোডাকশন পাই এটার এটার সফলতা, শক্তি ইত্যাদি নির্ভর করে আমরা কি পরিমাণ উপকরণ গ্রহণ করছি। যেমন এক্সাম্পল বলি। আপনি হয়তোবা ধরেন জেদ্দা থেকে মদিনায় যাবেন। এখন আপনি নিলেন একটা BMW, আপনার হয়তোবা ২ ঘন্টা লাগবে। আরেকটি আপনি নিলেন খুবই সাধারণ টাইপের একটা গাড়ি, তাই না? আপনার তখন হয়তোবা ৫ ঘন্টা লাগবে। তাইলে উপকরণের উপরে তো সফলতার নির্ভরতা আছে আমরা এখানে দেখতে পাই। আপনি একটা জমি আছে, সেখানে আপনি ফসল উৎপাদন করবেন। আপনি সেখানে খুবই নিম্নমানের আ সার আপনি ব্যবহার করলেন, কীটনাশক ব্যবহার করেন। আপনার এটা নষ্ট হবে। উন্নত মানের ব্যবহার করলে সেখানে আপনার এটা ভালো থাকবে। এটা তো অ্যাপারেন্ট আমরা দেখতে পাই। ওয়ালিযালিকা তাহফুন নুফুসু লিতাআল্লুকি বিসসাবাবি। যেহেতু এখানে আমরা বাস্তবে মাযাহিরিয়া প্রকাশ্যে দেখতে পাই যে আমাদের উপকরণ যতটা শক্তিশালী, ফলাফলও ততটা শক্তিশালী। তখন আমাদের এই অন্তরটা এই সববের সাথে অর্থাৎ উপকরণের জন্যে খুব উদগ্রীব হয়ে ওঠে উপকরণ গ্রহণে। কাসীরাম মা ইয়ামুরু ফি উকুলিনা তাসাওউরাতি মুসবিকাতিন আন আকওয়ান নাস হুম উলাইকা আল্লাযীনা ইয়ামলিকুনা আকওয়াল আসবাবিল মাদ্দে। আমাদের মাথায় অধিকাংশ সময় যেই সূরাত, যেই যেই আ চিত্র ভেসে ওঠে তা হলো যে আমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী মানুষ হলো তিনি, যার উপকরণ সবচেয়ে বেশি শক্তিশালী।
যেমন আপনি হয়তো আপনার এক এলাকা থেকে আপনি আরেক এলাকায় যাবেন, আপনি পাবলিক বাস ব্যবহার করছেন, সেখানে আপনার লাগবে হয়তো 5 ঘন্টা। আপনি এরোপ্লেন ব্যবহার করছেন, সেখানে হয়তো আপনাকে এয়ারপোর্টে গিয়ে আধা ঘন্টা থাকতে হতে পারে, এই ইত্যাদি সিদ্ধান্ত মিলিয়ে হয়তো ধরেন আপনার 1.5 ঘন্টা, ওকে, অথবা তার চেয়ে কম। আর আপনি যদি নিজস্ব প্রাইভেট জেট ব্যবহার করেন, তাহলে সেখানে আপনার হয়তো 40 মিনিটস বা ধরেন 50 মিনিটস এতটুকু সময় লাগবে, বা তার চেয়ে আরো বিভিন্ন সময় কম। তাহলে আপনার উপকরণ যত শক্তিশালী, আপনি কি তত দ্রুত কাজটি সম্পাদন করতে পারবেন। এটা এই এই ব্যক্তির সমাজে, আপনার দৃষ্টিতে সমাজে সবচেয়ে শক্তিশালী হলো এই ব্যক্তি। ওয়াকাদ আসারা ইনতিবাহি, তিনি বললেন এই ভূমিকা বলার পর তিনি বললেন, তবে আমার 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 না, এই যে কি বলে, আমার দৃষ্টি আকর্ষণ করেছে এটা তানবিহুন লাতীফুন, এটা খুবই সূক্ষ্ম একটি আহ সতর্কতা, যেটি লিহাদিস সালাফ, আমাদের সালফে সালিনের একজন যেটি বলেছেন, ইউজালজিলু হাযিল কানাআত ওয়াত তাসাওউরাত আল মাতমুরা, যেটা নাড়িয়ে দিয়েছে আমার এই যে অনুভূতি এবং এই চিন্তা চেতনাকে একেবারে নাড়িয়ে দিয়েছে। ওয়াকাদ নাকালাহু আবুল আব্বাস ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনি এটি বর্ণনা করেছেন। ওয়াহতাফা বিহি ফি ইদ্দাতি মাওয়াদিআ মিন কুতুবি, তার বইয়ের অনেক জায়গায় তিনি এটি লিখেছেন, তার বইয়ের অনেক জায়গায় তিনি এই বিষয়গুলো সেখানে স্পষ্ট করে আলোচনা করেছেন। যেমন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি কি বলেছেন, ইয়াকুল ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ফি রিসালাতিহি আল্লাতী তুসাম্মা আল তুহফাতুল ইরাকিয়্যা, আর তুহফাতুল ইরাকিয়্যা নামক একটি গ্রন্থে ইবনে তাইমিয়া তিনি লিখেছেন, কওমুন, একদল লোক আছে, ইয়ানজুরুনা ইলা জানিবিল আমরি ওয়ান নাহি ওয়াল ইবাদাতি ওয়াত তাআতি শাহিদিনা লিইলাহিয়াতি রাbb সুবহানাহু আল্লাযী উমিরু আন ইয়াবুদুহু। একদল লোক আছে, তারা কেবলমাত্র কোনটা আদেশ, কোনটা নিষেধ, কোনটা ইবাদত, কোনটা আনুগত্য ইত্যকারে নিয়ে তারা ব্যস্ত, কারণ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ইলাহ নাম আছে অথবা গুণ আছে, সেই উলুহিয়াতের দাবিতে তারা এই সকল কাজ করে থাকে। কারণ উলুহিয়াতের দাবি অনুসারে তাদেরকে নিষেধ আদেশ করা হয়েছে তারা যেন আল্লাহর ইবাদত করে। কিন্তু ওয়ালা ইয়ানজুরুনা ইলা জানিবিল কদা ওয়াল কদর ওয়াত তাওয়াক্কুল ওয়াল ইস্তিআনা, কিন্তু এই সকল লোকেরা তারা তাদের ভাগ্য, আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর উপর তাওয়াক্কুল এবং আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করা, এই সকল বিষয়গুলোর প্রতি তারা ভ্রুক্ষেপই করে না। ওয়া হালু কাসীরিন মিনাল মুতাফাক্কিহা ওয়াল মুতাআব্বিদা, প্রচুর পরিমাণ ফকিহ, মুফতি, যারা ফতোয়া ইত্যাদি নিয়ে যারা কাজ করেন, এই সকল এদের মধ্যে অনেকেই এবং এবং অনেক এবাদতকারী যারা শুধুমাত্র বিভিন্ন এবাদতে তাদের নিজেকে নিমজ্জিত করে রাখে, এই জাতীয় লোকদের মধ্যে আমি ইবনে তাইমিয়া তিনি বলছেন যে এগুলো দেখতে পাই। ফাহুম মা হুসনি কাসদিহিম ওয়া তা'যীমিহিম লিহুরুমাতিল্লাহি ওয়া লিশাআইরিহি ইয়াগলুবু আলাইহিম আদ-দু'ফ ওয়াল আজজ ওয়াল খুযলান। তিনি বললেন এই সকল লোকেদের, তাদের কিন্তু উদ্দেশ্য ভালো এবং তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই বিধিবিধান এগুলোকে তারা তাজিম করে, আল্লাহর শেয়ার গুলো, নিদর্শন গুলোকে তারা সম্মান করে। এত সত্ত্বেও তাদের দুর্বলতা, অক্ষমতা এবং অপদস্থতা তাদের উপর বিজয়ী হয়ে যায়। কিভাবে বিজয়ী হয়? কারণ তারা আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছে তারা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কদর ইত্যকার যে বিষয়গুলো, এগুলোর দিকে তাদের ততটা ভ্রুক্ষেপ নাই। শুধু কিছু ফরমাল ইবাদত নিয়ে তারা খুবই ব্যস্ত। তিনি বললেন লিআন্নাল ইস্তিআনাতা বিল্লাহি ওয়াত তাওয়াক্কুল আলাইহি ওয়াল লাজা ইলাইহি ওয়াদ দুআ লাহু হিয়া আল্লাতী তাকওয়ি আল আবদা। তিনি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা, আল ইস্তিআনাতু বিল্লাহ ওয়াত তাওয়াক্কুল আলাইহি, আল্লাহর উপর তাওয়াক্কুল করা, ওয়াল লুজু ইলাইহি, আল্লাহর কাছে কি করা? আশ্রয় চাওয়া, ওয়াদ দুআ লাহু, এবং আল্লাহর কাছে প্রার্থনা করা, হিয়া আল্লাতী তাকওয়িল আবদা, এটা একজন বান্দাকে শক্তিশালী করে, ওয়া তুয়াসসিরু আলাইহিল উমুরা, এবং তার কাজগুলো সহজ করে দেয়। ওয়ালিহাদা ক্বালা বা'দু সালাফ, এই যে সালফে সালিহিন কেউ কেউ বলতেন, মান সাররাহু আন ইয়াকুনা আকওয়ান নাস ফালিয়াতাওয়াক্কাল আলাল্লাহ, কেউ যদি সবচেয়ে শক্তিশালী মানুষে পরিণত হতে চায়, সেজন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করে।
সে যদি সবচেয়ে শক্তিশালী মানুষে পরিণত হতে চায়, সেজন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করে। অরবিয়া হাদাল আসার মারফুআন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হিসেবে বিভিন্ন জায়গায় বর্ণিত আছে, কিন্তু আসলে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নয়, বরং এটি সাহাবায়ে কেরামের কথা। যেমন আবু জাফর আল উকাইলি তিনি কথাটি বলেছেন, হাসান আছে, ঠিক আছে। হাদাল আসার আস-সালাফি ইয়াবিনু আন্না আল কুওয়াতা আল হাকিকিয়াতা মুরতাবিতান বিকুওয়াতিল্লাহি বিল কুওয়াতি তাআল্লুকি বিল্লাহ লা বিত-তাআল্লুকি বিল আসব। তিনি বলেছেন, ওকে, এই যে বক্তব্যটি যেটা আমরা এখন বললাম, এইটা বোঝায় যে প্রকৃত শক্তি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত থাকে এবং আল্লাহর উপর তাওয়াক্কুলের শক্তি। আপনি উপকরণ কি ব্যবহার করছেন তা না। হতে পারে আপনি জেট নিজস্ব ইয়েতে যাচ্ছেন, নিজস্ব বিমানে আপনি যাচ্ছেন, মানে এরোপ্লেনে করে আপনি কোথাও যাচ্ছেন, কিন্তু প্রতিমধ্যে এটা নষ্ট হয়ে যেতে পারে। আপনি নিজের গাড়িতে চলে যাচ্ছেন, প্রতিমধ্যে অ্যাক্সিডেন্ট করতে পারে। আপনি অনেক গুরুত্বপূর্ণ কোনো জিনিস হয়তো আপনি ব্যবহার করছেন, মানে কোনো একটা কাজ করার জন্য যা যা অনেক উপকরণ, আপনি শক্তিশালী উপকরণ নিচ্ছেন, হতে পারে যেগুলো কোনোটাই কাজ করবে না মধ্যখানে, এটা তো হতেও পারে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আল্লাহ আমাদেরকে সেফটি দান করুন, আমাদেরকে নিরাপত্তা প্রদান করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কল্যাণ করুন এবং সকল বিপদ আপদ থেকে আল্লাহ রক্ষা করুন। اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة. اللهم إنا نسألك العافية في ديننا ودنيانا وأهلنا وأموالنا. اللهم استر عوراتنا وأمن روعاتنا. اللهم احفظنا من بين أيدينا ومن خلفنا وعن أيماننا وعن شمائلنا يا رب العالمين. আমি যেটা বলছিলাম, তাহলে যে আল্লাহর উপর তাওয়াক্কুল করলেই কেবলমাত্র সবচেয়ে শক্তিশালী ভাবে একজন ব্যক্তি সে সবচেয়ে বেশি শক্তিশালী হয়। কেবল উপকরণের উপর নির্ভর করলেই চলে না। ফাকুওয়াতুত তাওয়াক্কুল হিয়াল মাদাদুল হাকিকি আমামা সুউবাতিল হায়াতি, জীবনের ঝড় ঝঞ্ঝা এর সামনে প্রকৃত মাদাদ, সাহায্য হলো আল্লাহর উপর তাওয়াক্কুল। সকল অবস্থায় ফাতাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালনা রব্বানা আলাইকা তাওয়াক্কালনা, আল্লাহর উপর তাওয়াক্কুল করা। ওকে, তিনি বলেছেন ওয়াতাফাওয়াতুন নাসু ফি কুওয়াতিন বিহাসবি মা ফি কুলুবিহিম মিন আত-তাওয়াক্কুলি আশ-শারঈ। তিনি বললেন, মানুষ তাদের অন্তরে কি পরিমাণ তাওয়াক্কুল লালন করে তার উপর মূলত নির্ভর করে যে এই ব্যক্তির তার শক্তিমত্তা কতটুকু, তিনি কতটুকু শক্তিশালী, তিনি কি সবচেয়ে বেশি শক্তিশালী নাকি তুলনামূলক একটু কম শক্তিশালী, তিনি আসলে কতটুকু আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন, এটার উপর এটা নির্ভর করে তিনি কতটুকু আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন। আমরা এই বিষয়ে আলোচনা করার পূর্বে আমরা একটু বলতে চাই যে তাওয়াক্কুল কেন, মা হুয়া দাফিউ লিত-তাওয়াক্কুল, লিমাযা নাতাওয়াক্কালু আলা আল্লাহ, কেন আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, এই বিষয়ে একটু আমাদেরকে আগে দৃষ্টি আলোকপাত করা দরকার। তিনি বলছেন, যেমন দা'না আখিল কারি নুহাল্লিলু দাওয়াফিআ তাওয়াক্কুল। আচ্ছা হে পাঠক, আপনি আমাকে একটু সময় দেন। আচ্ছা ঠিক আছে, আমরা কেন তাওয়াক্কুল করব, এই বিষয়টি নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করি। আও নুজিবু আলা সুওয়ালিন, অথবা আপনি এই প্রশ্নের উত্তর দেই, লিমাযা নাতাওয়াক্কালু আলা আল্লাহ, কেন আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, বিহাসবিল মানজুরিল কুরআনি, কোরআনের দৃষ্টিতে এটি নিয়ে একটু বিস্তারিত আমি আলোচনা করব। তিনি বলেন, তাওয়াক্কাল আলাল্লাহি নাতাওয়াক্কাল আল্লাহ, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি, লিন্নাত তাওয়াক্কুল মিআওয়ারিল, তাহলে এখানে দেখেন মূল আলোচনা শুরু হয়েছে। তিনি বলেন আল্লাহর উপর তাওয়াক্কুল করি কারণ হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল আমাদের ঈমানের হাতিয়ার, মানদণ্ড। কি মিআয়ারুল ঈমান, এটা আমাদের ঈমানের মানদণ্ড। আর তাওয়াক্কুল আলাল্লাহ হুয়াল লাহজা আল্লাতী তাকশিফু মিসদাকিয়াতি ঈমানিনা বিল্লাহ। তিনি বলেন আল্লাহর উপর তাওয়াক্কুল হলো এইটা এমন একটা মুহূর্ত যখন আল্লাহর প্রতি ঈমানের দাবি এর সত্যতা তখন স্পষ্ট হয়ে যায়। ওয়ালা হিজ হাদাল ইমতিহান ফি কওলিহি তাআলা, আল্লাহ তাআলার বাণীতে
আপনি দেখবেন এই পরীক্ষার কথা বলা হয়েছে ওয়ালাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তোমরা মুমিন হয়ে থাকলে আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহর উপরেই তাওয়াক্কুল করো। যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়ালাল্লাহি তাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, তোমরা মুমিন হয়ে থাকলে আল্লাহর উপর তাওয়াক্কুল করো। ওয়াফিল হিওয়ার আল্লাযী দারা বাইনা মূসা ওয়া কওমিহি, আপনি যদি মূসা আলাইহিস সালাম এবং তার জাতির মধ্যে যেই হেওয়ার কথোপকথন চলেছিল সেটা আপনি দেখবেন কাম ইউলাফিতুন নজরা দাওরান আল হিওয়ারি হাওলা তাওয়াক্কুল, আপনি দেখবেন যে কাম ইউলাফিতুন নজরু দাওরান আল হেওয়ার, কিভাবে আমাদের দৃষ্টি কথোপকথনের যে সাইকেল আছে এই সাইকেলটাকে আকর্ষণ করে। হাওলা তাওয়াক্কুলের ক্ষেত্রে আমাদের যে দৃষ্টি এটা কিভাবে নিয়ন্ত্রণ করে। ও আন্নাহু মিকিয়াসুল ঈমান ওয়াল ইসলাম, এবং বলা হয়েছে যে এটা ঈমান, ব্যক্তির ঈমান এবং ইসলামের এটা একটা একটা ইন্ডিকেটর। ওয়াকালা মূসা ইয়া কওমি, দেখেন এই আয়াতটি খেয়াল করবেন। ওয়াকালা মূসা বলেন ইয়া কওমি, আমার জাতি, ইন কুনতুম আমানতুম বিল্লাহি, যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান এনে থাকো, ফাআলাইহি, তবে তার উপরে তাওয়াক্কালু, তার প্রতি ঈমান আনো, ইন কুনতুম মুসলিমিন, যদি তোমরা মুসলিম হয়ে থাকো। ফাকালু, তখন তারা বলল আলাল্লাহি তাওয়াক্কালনা, আল্লাহর উপরে আমরা ঈমান আনলাম, আমরা আল্লাহর উপরে নির্ভর করলাম। এটি হচ্ছে মূসা আলাইহিস সালামের এবং তার জাতির সাথে ঘটার প্রথম ঘটনাগুলো। এরপরে তার অনেক ঘটনা ঘটবে, সেটা আপনারা জানেন। فإذا تدبر قارئ القرآن هذه المنزلة لاعتماد القلب على الله ولجواز لجوء إليه وتفويض الأمر إليه، تغيرت نظرته كليا لموقع التعقل في حياته। তিনি বললেন যখন কোনো আপনি যদি কোরআন এর পাঠক, আপনি যদি এটা ভালো করে পড়েন তাহলে আপনি দেখবেন যে এখানে এই যে অবস্থার এখানে বর্ণনা করা হয়েছে এটি হলো লিইতিমাদিল কলবি আলা আল্লাহ, যেন অন্তরগুলো যেন আল্লাহর প্রতি ফিরে আসে, ওয়ালুজু ইলাইহি, তার কাছে ধর্ণা দেয়, ওয়াতাফউইদুল উমুর ইলাইহি, আল্লাহর কাছে যেন তারা তাদের কাজগুলোকে সুপর্দ করে। আল্লাযী তাগায়্যারাত নাযরাতুহু কুল্লিয়ান লিমাওকে আত-তাওয়াক্কুল ফি হায়াতিহি, এটি তিনি বলছেন যে সবকিছু যদি আল্লাহর কাছে আমরা ছেড়ে দেই, এর মাধ্যমে দেখবেন যে আপনি আপনার দৃষ্টিভঙ্গি, কোন একজন ব্যক্তি যদি তিনি সবকিছু আল্লাহর উপর ছেড়ে দেন তাহলে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে যাবে তাকওয়া সম্পর্কে, মানে তিনি যে বেনিফিট পাবেন। না তাওয়াক্কাল আল্লাহ, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করি কেন? কি লিআন্নাল্লাহু আযমু ওয়াকিল, কারণ আল্লাহ তাআলা সবচেয়ে বড় ওয়াকিল। তাওয়াক্কুল যদি আল্লাহর উপর করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করার কারণে আমরা সবচেয়ে সেরা মর্যাদা পেয়ে যাব। এমনকি কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টি জায়গায় তিনি এই একই কথা তিনি বলেছেন, ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আল্লাহই ওয়াকিল হিসেবে যথেষ্ট। তিনি বলেছেন, আরো কি বলেছেন? ক্বালাহা সুবহানাহু ফি সূরাতিন নিসা সালাসা মাররাতিন, সূরা নিসা 3 বার, ওয়া ফি সূরাতিল আহজাব মাররাতাইন, সূরাতুল আহজাব 2 বার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখান থেকে ওকে, কোনো সমস্যা নাই বোন, কোনো সমস্যা নেই, এটা নিয়ে টেনশন করে কিছু কেন। তারপরে যেটা হলো ওকে, তারপরে কি হলো, যেমন আল্লাহ সুবহানাহু কোরআনে বলেছেন ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করো, ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আর আল্লাহই ওয়াকিল হিসেবে যথেষ্ট। ওয়াকিল মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিভাবক হিসেবে যথেষ্ট। ওয়া ইয়াকুলুল্লাহ তাআলা, আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান এবং জমিনের মালিকানা কেবল মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, ওয়াকিল হিসেবে আল্লাহই যথেষ্ট। فإذا كان القرآن يعيد على مسامعنا, কোরআন যেহেতু বারবার বলছে আমার আলা মাসামি'না, আমাদের কানে, 5 মাররাতিন 5 বার, যাত আল জুমলা, ওই বাক্য, কাফা বিল্লাহি ওয়াকিলা,
ফাহাল ইমতালাআত কুলুবুনা ফি'লান বিহাক্কিকাতি হাযাল মা'না, ফাহাল কি ইমতালাআত পূর্ণ হয়েছে কুলুবুনা আমাদের অন্তরসমূহ ফি'লান বা কার্যত বিহাক্কিকাতি হাযাল মা'না এই অর্থের বাস্তবতায় কি আমাদের অন্তরটা পূর্ণ হলো? ওয়া নাহনু নুআরিকু তাসওয়ারিফ আল হায়াতি, আর আমরা তো যুদ্ধ করছি আমাদের পার্থিব জীবনের বিভিন্ন কার্যকলাপ নিয়ে, তাসওয়ারিফ মুভমেন্টস নিয়ে। ওয়াহাল নাহনু নাতাসাল্লাকু আল মাতালিবা ওয়া নাতাজাররাউ আল মাসাইবা ওয়া নাখুদু আল আহওয়ালা ওয়া কুলুবুনা মুতাআল্লিকুন বিস সামাই তাফিদু বিহাযা আল মা'না ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। বলছে, তিনি বলছেন যে আমাদের অনেক চাওয়া প্রত্যাশা এবং আমাদের অনেক বিপদ আমরা উতরাই, এবং আমাদের বিভিন্ন ধরনের যে আহওয়াল মানে হচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে যে আমরা যাই, কুলুবুনা মুআল্লাকাতুন বিস সামাই, তখন কি আমাদের অন্তরটা আসমানের সাথে সম্পৃক্ত অবস্থায় থাকে? আমাদের অন্তরটা কি আল্লাহর সাথে আসমানের সাথে সম্পৃক্ত, মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পৃক্ত থাকে? আল্লাহর কাছে কি আপনার অনেক বড় বিপদ হয়েছে, আপনি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দ্রুত সম্পর্ক তৈরি করেন? তার কাছে আপনি চান? কারণ আল্লাহ তাআলা তো তাই বলেছেন, ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আচ্ছা তোমার অভিভাবক লাগবে, আমি যথেষ্ট তোমার জন্য। এটা কি আমরা করি কিনা তিনি জানতে চাচ্ছেন। তারপরে কি আলা ইয়াকফিকা ইয়া নাফস আনাল্লাহু ওয়াল ওয়াকিল, হে ব্যক্তি, ভাই, আপনার জন্য কি এতটুকু যথেষ্ট না যে আল্লাহ আপনার জন্য ওয়াকিল? বাল হুয়া নি'মাল ওয়াকিল, শুধু আল্লাহ অভিভাবক নন, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ অভিভাবক। সুবহানাহু কামা ক্বালা আহলুল ঈমান, আহলুল ঈমান অর্থাৎ মুমিনরা এই কথা বলেছেন, ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তারা বলেছিল মুমিনরা আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি আমাদের জন্য উত্তম অভিভাবক। তাহলে নাতাওয়াক্কাল আল্লাহ লিআন্নাহু আল্লাযী ইয়াকফিনা, আমরা কেন আল্লাহর উপর তাওয়াক্কুল করছি? কারণ তিনি আমাদের জন্য যথেষ্ট। ওয়া মিন আ'যামি কিফায়াতিন মিনাল্লাহ ওয়া মান আ'যামু কিফায়াতান মিনাল্লাহ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে সবচেয়ে বেশি নিরাপত্তা প্রদান করবেন? ওয়া মান ইয়াতাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহ, আল্লাহ তাআলা বলেছেন যে আমার উপর নির্ভর করে আমি তাকে সবচেয়ে বেশি নিরাপত্তা প্রদান করব। লাউ আলিমাল মারউ আন্না ফুলানা মিনাল মাসউলিন, এখন তিনি বলেছেন এই কথাগুলোতে যদি কোনো মানুষ জানে যে কোনো একজন ব্যক্তি তার দায় দেনা দায়িত্ব নেবে, আল মুতাকাফফিলু বিমুআমালাতিহি, তাহলে তার কি এখন আস্থা তৈরি হবে, তার থেকে অবিশ্বাস দূর হয়ে যাবে, এবং তার সন্দেহ তিনি যে একজন মানুষ এবং আহ আহ এবং তিনি যে তার প্রয়োজন পূরণ করতে তিনি যে সক্ষম, এই বিষয়টা তার মধ্যে বদ্ধমূল হবে এবং তার টেনশন গুলো দূর হয়ে যাবে। ফাকাইফা ইউফাউইতুল মারউ আলা নাফসিহি ইয়াকুন আল্লাহু খালিকা হাযিহিল হাজাত, তাহলে একজন মানুষের জন্য কিভাবে এটি একজন মানুষ থেকে কিভাবে এটা মিস হয়ে গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল প্রয়োজনের স্রষ্টা, তার মানে আপনার যত প্রয়োজন এই সকল প্রয়োজনের স্রষ্টা তিনি, এই প্রয়োজন পূরণের মতো ক্ষমতাও কেবলমাত্র তার আছে। অথবা আপনি হাউ ডু ইউ ফরগেট হিম ওয়াল খালিকু লিসুবুলি কাদাইহা, এবং আপনার এই সমস্যা সমাধানের যে পথ, এই পথগুলোরও মালিক তিনি। ওয়াল খালিকু লিমাওয়ানিইহা, এবং আপনার সমস্যা সমাধানে কি কি প্রতিবন্ধকতা আছে এটাও তিনি জানেন, এটারও স্রষ্টা তিনি। হুয়াল্লাযী সায়াতাকাফফালু বিআমরিকা ইযা তাওয়াক্কালতু আলাইহি ইযা তাওয়াক্কালতা আলাইহি, তিনি বলেন হুয়াল্লাযী সায়াতাকাফফালু বিআমরিক, তিনি তাহলে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দায়িত্বটি আপনার দায়িত্বটি তিনি নেবেন, এবং কি ইযা তাওয়াক্কালতা আলাইহি, যখন আপনি তার উপর তাওয়াক্কুল করতে পারবেন। এবং এখানে দেখেন কোরআন আয়াত ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, আরো অনেক ইস্যু। তাহলে এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা তিনি করলেন, তাহলে যে আপনি মহান আল্লাহ সুবহানাহু আপনার দুনিয়ার সকল উপকরণ থাকলেও অথবা যত বিপদ আপদ ইত্যাদি যা কিছু দিয়ে আপনি যান না কেন, আপনার অন্তরটাকে আল্লাহর সাথে আপনি নিবেদিত করে রাখবেন, আরশের সাথে নিবেদিত করে রাখবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রেফারেন্স দিয়ে কেউ কথা বলেন, আসলে তিনি এটা ইবনে তাইমিয়া তিনি বলেছেন যে এই 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 বক্তব্যটি রাসূল সাল্লাল্লাহু কথা না, বরং এটা কোন সালফে সালিহিনের কথা। এই জন্য তিনি বলেছেন ওয়ালিযা ক্বালা মান ক্বালা মিনাস সালাফ, যেমন সালাফদের মধ্যে কেউ কেউ বলেছেন মান সাররাহু আন ইয়াকুনা আকওয়ান নাস ফালিয়াতাওয়াক্কালাল্লাহ, কেউ যদি চায় সে সবচেয়ে শক্তিশালী মানুষে পরিণত হোক তাহলে সে যেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে। ওকে, এবং তিনি তারপর যেটা বললেন তাহলে যে অমিম্মা ইয়াফগিরু ফামাল ইস্তিগরাবি
حين يتأمل المرء هذه الحقائق القرآنية التي أخبرنا بها الله ذاته ثم يلاحظ غياب الانتفاع والاستفادة من هذه الحقائق في آياتنا তিনি বললেন আমাদের মানে ইস্তেগরাব মানে হচ্ছে আশ্চর্য যে জিনিসটি আমাদের আশ্চর্য তৈরি করে তাহলে যে যখন কোনো মানুষ চিন্তা করে যে কোরআনের সত্যিকারের বাস্তবতাটা কি এই বিষয়ে এবং আল্লাহ তাআলা এই ব্যাপারে আমাদেরকে কি বলেছেন অতঃপর কেউ যদি কোরআন আয়াতগুলো তিনি এই ক্ষেত্রে পাঠ করেন এবং সেখান থেকে তিনি যদি শিক্ষা গ্রহণ করেন তাইলে তিনি বুঝতে পারবেন যে সত্যিকার অর্থেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ক্ষেত্রে আমাদেরকে কি প্রেসক্রিপশন প্রদান করেছেন আমরা অনেকে বুঝি না আল খালিকু সুবহানাহু ওয়া তাআলা ইয়াফতাহু ফুরসাতান লিআবদি লিয়াকুন আল্লাহু হাসবুহু ইযা তাওয়াক্কাল আলাইহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন বান্দার জন্য তিনি সুযোগের দ্বারগুলো উন্মুক্ত করে দেবেন যদি তিনি কেবল আল্লাহর উপর নির্ভর করেন এবং যখন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাওয়াক্কুল রাখবেন ওয়া মা যালিকা ইয়াকসুরুল কলবু ফিল ইনকিবাবি আলাল্লাহ কখনো কখনো এত সত্ত্বেও আমাদের অন্তর কিন্তু আসলে কি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুল করতে গিয়ে ত্রুটি করে ফেলে ও তাআল্লুক বিহি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে ত্রুটি করে ফেলে ফায়ুফাউযিতু আলা নাফসি হাযিল কুওয়াতাল আযীমা ফলশ্রুতিতে এই অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর সে সুদৃঢ় শক্তিশালী তাওয়াক্কুলের মতো এত মর্যাদাবান জিনিস থেকে তার নিজকে মিস করে সে নাও তাওয়াক্কাল আল্লাহি লিআন তাওয়াক্কাল সুবহানাহু ওয়া তাআলা ইয়াহমিনা এখন তিনি বলছেন আমরা কেন তাওয়াক্কুল করব কারণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতাতি শয়তান যেন আমাদের উপর আপনার প্রবল না হয় সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন যেমন আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন নিশ্চয়ই শয়তানের সামর্থ্য থাকবে না সেই ব্যক্তির উপর বা তাদের উপর যারা ঈমান এনেছে এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে তার মানে আপনি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন তাহলে শয়তান আপনার উপর প্রভাব বিস্তার করতে পারবে না ফাশাইতানু হাদিরুন ফি তাফাসিলি হায়াতিনা শয়তান কিন্তু আমাদের জীবনের সর্ব অংশেই সে রয়েছে ইয়াসআ বিফুনুনিল ইদলাল সে বিভিন্ন ধরনের পথভ্রষ্টতার পরিকল্পনা নিয়ে চলে লিউজরি ইবনা আদম মাআহু ইলাল মাসিরি আত-তাআয়্যুস যে এর মাধ্যমে যেন মানুষকে সে চিরস্থায়ী দুর্ভোগের মধ্যে টেনে নিয়ে যেতে পারে লিয়াজুররা ইবনা আদমা ইলাল মাসিরি আত-তাআয়্যুস অর্থাৎ মানুষের যে হতাশার যে 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 তার গন্তব্য সেই গন্তব্য মানুষকে টেনে নেওয়ার জন্য শয়তান মূলত এই কাজগুলো করে ফাশাইতানু হাদিরুন ফি হায়াতিনা শয়তান আমাদের গোটা জীবনের বিভিন্ন জায়গায় সে রয়েছে ইউজিল্লু ওয়া ইয়াস্তাজিল্লু সে অন্যকে পথভ্রষ্ট করে এবং অন্য পথভ্রষ্টদেরকে সে ব্যবহার করে বাকি লোকদেরকে পথভ্রষ্ট করার জন্য ব্যাপারটা কি যেমন ধরুন এখানে 5 জন লোক আছে এর মধ্যে একজনকে শয়তান পথভ্রষ্ট করলো আর বাকিরা অনেক দূরে শয়তান সেখানে পাচ্ছে না অথবা অন্যকে সে সেখানে ব্যবহার করবে এক্স্যাক্টলি তখন কি হয় এই যে তখন এই যে শয়তান আপনি একজন তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি আমি এটা পরে বলতেছি আচ্ছা আমি বলছিলাম শয়তান কিন্তু আমাদের চারপাশে আছে সে আমাদেরকে কি করে পদস্খলন ঘটায় এবং সে পদস্খলন ঘটানোর আয়োজন নেয় সে ওয়াসওয়াসা দেয় সে মানুষের মধ্যে ফিতনা তৈরি করে সে পণ্য সে কি করে সে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা তৈরি করে মানুষের মধ্যে ফিতনা তৈরি করে মানুষকে টেনে সে বিভিন্ন অপকর্মে নিয়ে যায় এবং মানুষের মধ্যে সে ওয়াসওয়াসা তৈরি করে মানুষের সামনে খুবই সৌন্দর্য করে হারাম জিনিসকে উপস্থাপন করে সে মানুষকে ডিকটেট করে এবং মানুষকে সাহায্য সহযোগিতা করে টেনে হেঁচড়ে নিয়ে যায় খারাপ কাজে ওই ইউদিল্লু মানুষকে পথভ্রষ্ট করে ওয়াসুদু আন সাবিলিল্লাহ আল্লাহর রাস্তা থেকে বাধা দেয় মানুষকে ওয়ায়াস্তাহি লিল হায়রাতে মানুষের মধ্যে সে হয়রানি তৈরি করে দেয় ওয়ুরমি ফি তরিকিনা আল খুতওয়াত লিয়াস্তাদরিজানা লিল খাতায়া সে আমাদের রাস্তায় এমন ছোট্ট 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 কিছু কারুকাজ করে রাখে যেন এর মাধ্যমে সে ধীরে ধীরে আমাদেরকে অপরাধের পথে নিয়ে যেতে পারে ওয়ুখাউইফুনা মিনাল ফাকরি সে আমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায়
কুল্লামা ফাক্কারনা ফিন নাফাকাতি ফি সাবিলিল্লাহ, যখনই আমরা আল্লাহর রাস্তায় দান করব এই কথা চিন্তা করলে সে আমাদের মধ্যে দরিদ্র, টাকা দিলেই তো তুমি গরিব হয়ে যাবে এই ভয় দেখায়। ও যায়্যুনাল বাতিল, এবং অন্যায় কাজ আমাদের জন্য সুন্দর করে উপস্থাপন করে। ফায়ুদঈফু ফি কলবিল আমরি তাবিঈ ওয়াল জামিলি ওয়া আন্নাহু, তাহলে কি হয়, শয়তান কিন্তু এই যে তিনি বললেন যে শয়তান আমাদের মধ্যে কিভাবে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা তৈরি করে, এবং শয়তান আমাদেরকে লাস্টে কি বলেন যে ওয়াসআ শাইতানু লিউনসিয়ানা আমরাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শয়তান চায়, চেষ্টা করে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ ভুলে যাই। শয়তান চায় আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ আমরা কি করি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ আহ ভুলে যাই যেন, অথবা আমরা এমন ভাবে এটা ভুলে যাচ্ছি যে এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন। এখানে আমরা সে বিষয়টি একটু কিছুক্ষণ পরে আমরা আলোচনা করছি। যেমন আল মুরাকি তিনি তার গ্রন্থে বলেছেন, জাওয়ালু মা উলিমা কুল নিসিয়ানু ওয়াল ইলমু মা ফিস সুহুরি ওয়াল ইলমু ফিস সাহউই লাহু ইকতিনানু। তিনি বললেন যে জাওয়াল মা, আপনি যা শিখেছিলেন এটা যদি আপনার কাছ থেকে চলে যায় তাহলে আপনি সেটাকে বলেন যে ঠিক আছে আমি ভুলে গেছি। কিন্তু ওয়াল ইলমু ফিস সাহউই লাহু ইকতিনানু, কিন্তু আপনি এমনিতেই জ্ঞানটাকে আপনি কি করলেন, আপনি এটাকে অবহেলা করলেন। আপনি এটা কি করলেন, যখন আপনি এটাকে অবহেলা করবেন তখন আলটিমেটলি এটা আর আপনার কাছে থাকবে না। তখন আর এটাকে আপনি বলতে পারবেন না যে আপনি এটা ভুলে গেছেন, তো কারণ আপনি এটাকে ইচ্ছাকৃতভাবে আপনি এটাকে পরিত্যাগ করেছেন। এই জন্য তিনি বলেছেন ইনসানান গায়রু মাফুন আনহু, যে আপনি যদি ইচ্ছা করে যদি আপনি ভুলে যান, তাইলে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যান, আল্লাহর পথ ভুলে যান, দ্বীনি জ্ঞান ভুলে যান, তাহলে বুঝতে হবে যে আপনি আসলে এইটা থেকে বের হয়ে গিয়েছেন, এই জন্য আপনি ভুলে গিয়েছেন, মানে আপনি ইন্টারেস্ট আপনি কোনো এক সময় লুজ করেছেন। তাহলে শয়তান শয়তান আপনাকে ভুলিয়ে দিয়েছে এটা যেরকম আছে, তার পাশাপাশি আপনি কিন্তু নিজের মধ্যে একটা এমন অবস্থা তৈরি করে দিয়েছেন যে আপনি এখানে কোনো ইন্টারেস্ট পান না, আপনি এখানে কোনো মজা পান না, এরকম কিছু একটা কারণে আপনি এখান থেকে চলে গেলেন। ওয়াকুল্লা নাওয়াই আন নিসিয়ানে মা তাহতামিলাহা লুগাতুল আরবি, এবং এই যে দুই প্রকার আমরা ভুলের কথা বললাম, একটা হলো ব্যক্তি নিজে নিজে ভুলে গেছে, আর হলো শয়তান তাকে, মানে ব্যক্তি আসলে ওইদিকে ভ্রুক্ষেপ দেয় না এই জন্য ভুলে গেছেন, আর হলো শয়তান তাকে ভুলিয়ে দিয়েছে। এই দুই প্রকারকে তিনি বললেন যে আরবরা ইয়াকুন লিতারকি আমাদান ওয়া ইয়াকুনু দিদ্দা যিকরি। তিনি বললেন আবু আমর ইবনে আব্দুল বার, তিনি বললেন যে নিসিয়ান ফি লিসান আরব, লিসান আরবের ভাষায় নিসিয়ান হলো ইয়াকুন লিতারকি আমাদান, আপনি কোনো ভালো কাজ আপনি ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করা, নিসিয়ান ওয়া ইয়াকুনু দিদ্দু যিকর, এবং সেটি কোন অবস্থায় স্মরণ না করতে পারা, এটাকে বলা হয় নিসিয়ান। এবং ওয়াহাদা ওয়াজাহ হাদানিল ওয়াজহানে আল আরাবিয়ানি ফিল কুরআন কামা ক্বালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি বলছেন যে এই যে কোরআনে কিন্তু আমাদেরকে এই দুটো ভুলের কথাই বলেছে, একটা হচ্ছে কি নিসিয়ানু তরকে, নিসিয়ানু সাহউইন। নিসিয়ানু পরিভাষা নিয়ে এখন আলোচনা হচ্ছে, অথচ পরিভাষা এটা কোরআনের পরিভাষা না, কিন্তু তারপরে এই পরিভাষাটি আমাদের গ্রহণ করা দরকার। তাহলে কি নিসিয়ানু তরকেন ওয়া নিসিয়ানু সাহউইন, মানে কোন জিনিস আপনি পরিত্যাগ করার কারণে ভুলে গেছেন, আর হলো যে এমনিতে আপনি ভুলে গেছেন, এটি হতে পারে। শয়তান কিন্তু আপনার মধ্যে এই অবস্থা তৈরি করে দেয়। তিনি বললেন যে শয়তান আমাদেরকে প্রদর্শন ঘটায় এবং নিজেও প্রদর্শিত হয়, সেটা কোরআনে কি আছে, ফাযাল্লাহুমা শাইতানু আনহা ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি, যে শয়তান তাদের উভয়কে পদস্খলন ঘটিয়েছে, জাহান্নাম থেকে বহিষ্কার করেছে, ফাআখরাজাহুমা, অতঃপর সে তাদের দুজনকে বহিষ্কার করেছে, মিম্মা কানা ফি, যেখানে তারা ছিলেন সেখান থেকে। এটা শয়তান কারসাজি করে করেছে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন ইস্তাযাল্লাহুমা শাইতানু বিআদি মা কাসাবু, তাদের বিভিন্ন কারণে অপরাধের কারণে শয়তান তাদেরকে পথভ্রষ্ট করতে পেরেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলেন যে শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য কি কি কাজ করেন, ওয়া ইয়াজিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা। তিনি বলছেন যে শয়তান চায় যে তাদেরকে পথভ্রষ্ট করতে, ব্যাপক পথভ্রষ্ট, এবং শয়তান যে আমাদেরকে নাজগুন দেয়, নাজগুন মানে হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন ধরনের খোঁচাখুচি তৈরি করে শয়তান, সে কথা আল্লাহ তাআলা বলেন ওয়াকুল লিইবাদি ইয়াকুল লাতী আহসান ইন্না শাইতানা ইয়ানজাগু বাইনাকুম,
তিনি বললেন, আপনি আমার বান্দাদেরকে বলে দেন তারা যেন যা কল্যাণকর সেটি যেন তারা সর্বোত্তম যেটি সেটি যেন তারা করে। তবে পাশাপাশি একটা হলো ইন্না শয়তান ইয়ানজাগু বাইনাকুম। শয়তান কিন্তু তোমাদের মাঝে ঝগড়া বিবাদ মারামারি লাগিয়ে দেয়। শয়তানের কাজ এটি এবং সত্যিকার অর্থে আপনি কিন্তু তাই দেখতে পাবেন এখন সমাজে। যে শয়তান কিন্তু কি করে? ইয়ানজাগু বাইনাকুম তোমাদের মাঝে কি করে দেয়? একটা আ আ একটা মারামারি, ঝগড়া বিবাদ ইত্যাদি শয়তান লাগিয়ে দেয়। মিন বাদি মা আন নাযাগা শাইতানু বাইনি ওয়া বাইনা ইখওয়াতি। শয়তান আমার মাঝে এবং আমার ভাইদের মাঝে একটি শত্রুতা তৈরি করে দেওয়ার পর, এটি ইউসুফ আলাইহিস সালাম বলেছেন। ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ। আর যখন শয়তান হতে যখন শয়তান আপনাকে কি করে? ইয়ানজাগান মিনাশ শাইতান নাজগুন। শয়তানের পক্ষ থেকে যখন কোন স্পর্শ আপনাকে ব্যাকুল করে দেয় অথবা যদি কোন আঘাত আপনাকে ব্যাকুল করে দেয় ফাস্তাইজ বিল্লাহ, তখন আপনি আল্লাহর কাছে আশ্রয় চান। আউযু বিল্লাহ বলেন। কোন গুনাহ বা অপরাধ করে ফেললে যেটা আমাদের দুনিয়া এবং আখিরাতকে ধ্বংস করে দেবে। এগুলোর জন্য আল্লাহর কাছে ইমিডিয়েটলি আমাদের কি করা দরকার? আমাদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার করা দরকার। তারপরে কি? শয়তান যে আমাদের অন্তরে এই যে হামজুর মানে ওয়াসওয়াসা দেয়। আল্লাহ তাআলা সে কথা বলেন, "ওকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন।" আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। আবার আল্লাহ তাআলা বলেছেন, শয়তান আমাদেরকে কি করে? আমাদেরকে অশ্লীল কাজ, খারাপ কাজের প্রতি আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। যেমন ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু। শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিল লিইউবদিয়া সাওআতুহুমা। যেন তাদের দুটো কাপড় খুলে কা আ আ খুলে খুলে পড়ে যায়। মা উরি আনহুম মিন সাওআতিহিম। তাদের লজ্জাস্থান যতটুকু তাদের জন্য ঢেকে রাখা হয়েছিল সেগুলো যেন অবা অ অ উন্মুক্ত হয়ে যায়, অবারিত হয়ে যায়। মানে আদম এবং হাওয়া আলাইহিস সালাম, both of them আলাইহিমুস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো বলেন, শয়তান আমাদের কাছে কি করে? তাসওয়িরি শয়তান ওয়া ইমলাহি। শয়তান আমাদের জন্য বিভিন্ন জিনিসগুলোকে কি করে? সুন্দর করে উপস্থাপন করে এবং ডিক্টেট করে আমরা যেন ওইটা লেখি। এখন তাই দেখতে পাবেন। তারপরে কি হচ্ছে? ইন্নাল্লাযিনা ইরতাদ্দু আলা আদবারিহিম মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা শাইতান সাওয়ালাহুম আলাহুম সূরা মুহাম্মাদে। আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযিনা ইরতাদ্দু, যারা মুরতাদ হয়ে গিয়েছে আলা আদবারিহিম, মানে তারা ফিরে গিয়েছে তাদের পেছনের দিকে। তার মানে তারা মুরতাদ হয়ে গেছে। এই সকল ব্যক্তিরা কি? মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা। তাদের কাছে হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পর যে সকল লোকেরা পেছনে ফিরে গেছে, আশ-শাইতানু সাওয়ালা লাহুম। শয়তান তাদের কাছে কাজগুলোকে সুন্দর করে প্যাকেজিং করে উপস্থাপন করেছে। ওয়ামলা লাহুম, এবং তাদেরকে ডিক্টেট করেছে তোমরা এটা করো, এটা করো। শয়তান এই কাজটি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারও শয়তান যে আমাদের জীবনে বিভিন্ন হয়রানি তৈরি করে এবং বিভিন্ন জিনিসের সাথে আমাদেরকে কানেক্টেড করে দেয়। যেন আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গিয়ে কেবল শয়তানি নিয়ে আমরা ব্যস্ত থাকি। তার একটি কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন। وأخبر عن استخفاف الشياطين لأهل الباطل ودفعها إياهم إلى الطهور والاندفاع من الانحراف। তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো জানিয়ে দিলেন, কি জানিয়ে দিলেন? যে ইস্তিগফাফি শায়াতিন লিআহলি বাতিল। শয়তানগুলো সেই সকল লোকেরা বাতিলপন্থী তাদেরকে খুবই হালকা করে দেখে। তাদেরকে কোনো সম্মান মর্যাদা শয়তান দেয় না। তারপরে কি? তারপরে হচ্ছে ফলে এই সকল ব্যক্তিরা বিভিন্ন ধরনের পেরেশানিতে থাকে এবং তারা শয়তানের খপ্পরে তারা পড়ে যায়। আলাম তারা আন্না, দেখেন এখানে কি বলেছে? আলাম তারা আন্না আরসালনা শায়াতিন আলাল কাফিরিনা তাউযুহুম আযযা। তুমি কি দেখো না? আমরা কাফেরদের কাছে শয়তানদেরকে প্রেরণ করেছিলাম যেন শয়তানগুলো কাফেরদেরকে সাহায্য করতে পারে। তার মানে শয়তানরা কিন্তু কাফেরদেরকে সাহায্য সহযোগিতা করে। এটা এই আয়াত দ্বারা স্পষ্ট। ওয়া হাযযারানা রাব্বুনা মিন তাফাত্তুনি শাইতানি বিল ফিতান। আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের বিভিন্ন প্রলোভন সম্পর্কে জানিয়েছেন। ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নিকুম আশ-শাইতান, হে বনি আদম শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফেলে। ওয়া আন্না শায়াতিনা ইউশাউবিশু তাফকিরানা বিল খালাক। শয়তান আমাদের মধ্যে আমাদের চিন্তা চেতনাকে অস্থিরতা দিয়ে পূর্ণ করে দেয়। কিভাবে? মিনাল মিনাল ফাকরি
দারিদ্রতা, এর ব্যাপারে ইন আনফাকনা ফি সাবিলিল্লাহ, শয়তান বলে তুমি যদি আল্লাহর রাস্তায় দান করো তাহলে তোমার টাকা কমে যাবে। এই জন্য শয়তান এখান থেকে দূরে রাখে। এমনকি শয়তান আমরা শরীয়তের মাধ্যমে অনুমোদিত জিনিসগুলো, এগুলো যেন আমরা শরীয়তের যে 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 অনুমোদিত জিনিসগুলো, সেগুলো যেন আমরা কি করি, আমরা আমরা ভুলে যাই, আমাদেরকে সেগুলো কিন্তু ভুলিয়ে দেওয়া হয়। মানে শরীয়ত অনুমোদিত না, সরি, শরীয়তের যে প্রত্যাশা মাত্র, শরীয়তের যে ডিমান্ড, এই ডিমান্ড গুলো যেন আমরা ভুলে। যেমন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা, সর্বদা স্মরণ করা, এটা শরীয়তের ডিমান্ড, কিন্তু এটাও আমরা পূর্ণ করতে পারি না শয়তানের কারণে। এই যে কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইম্মা ইউনসিয়ান্নাকা শাইতান, শয়তান তোমাদেরকে যদি ভুলিয়ে দেয়, ফাআনসাহু শাইতানু যিকরা রাব্বিহি, অতঃপর শয়তান তাকে ভুলিয়ে দিল তার মনিবের আলোচনা করতে। ইস্তাহওয়াযা আলাইহিম আশ-শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ, শয়তান তাদের উপর প্রবল হয়েছে, ফলে তাদেরকে আল্লাহর জিকির ভুলিয়ে দিয়েছে। আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে শয়তান কিভাবে মানুষের উপর প্রবল হয়। এবং ওয়ান্না শাইতানা ইয়ানসুবুল খুতুওয়াত আত-তাদরিজিয়্যা, এটা খুবই গুরুত্বপূর্ণ। শয়তান গ্রাজুয়াল পদ্ধতি ব্যবহার করে, ধীরে 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 ধীরে, একেবারে এক লাপে মানুষকে পথভ্রষ্ট করে না, ধীরে ধীরে করে। খুবই ধীরে ধীরে শয়তান মানুষকে পথভ্রষ্ট করে। খুতুওয়াত আত-তাদরিজিয়্যা, তাদরিজি মানে হচ্ছে গ্রাজুয়ালি। যেমন দেখবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, আল্লাহ বলেছেন যে তোমরা শয়তানের পদাঙ্কগুলো অনুসরণ করো না। ওয়া মান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতানি, আর যে শয়তানের পদাঙ্কগুলো অনুসরণ করে, ছোট্ট ছোট্ট পদ, পায়ের উপর পা ফেলে হালকা হালকা করে এগিয়ে যাওয়া, তাহলে শয়তান তোমাদেরকে অশ্লীল এবং খারাপ কাজে তোমাদেরকে উদ্বুদ্ধ করবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়াতিন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। এই সবগুলো থেকে আল্লাহ আমাদেরকে জানালেন আন রাসমি শাইতানিল বাতিল ওয়াল মাআসি ফি কালিবিল আমর আল জামিল ওয়াল ওয়াকি ওয়াল মুসলিহ ওয়াত তাবিঈ, যে তিনি বলছেন যে শয়তানের জন্য খারাপ জিনিসগুলো, অপরাধগুলো মানুষের, ভালো মানুষের অন্তরে ইত্যাদিতে এগুলো তৈরি করে দেন। এমনকি মানে ভালো মানুষকে সে পথভ্রষ্ট করতে চায় কিভাবে, ওয়ায়ুযায়্যিনু লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন, এটা কিন্তু একটা পজিটিভ জিনিস, কিন্তু নেগেটিভ কিভাবে, যে কিছু কিছু লোক আছে তারা হতে পারে যে ভালো কাজ করছে, কিন্তু তাদের লক্ষ্য উদ্দেশ্য ভালো কাজ করা নয়, তাদের লক্ষ্য উদ্দেশ্য অন্য। শয়তান কিন্তু এই সকল লোকদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে এবং রাইট সাইড থেকে তাদেরকে আঘাত করেছে শয়তান, সেটা এখানে বলা হচ্ছে। ওয়ালিযালিকা, এই কারণে আপনি তারার রাজুলা ইয়ারতাকিবুল মাসিয়া, আপনি দেখবেন কোন একজন ব্যক্তি সে অপরাধ করছে, ওয়ুনিবহু দামিরুহু জামানান ওয়া তারাহু ইয়াকুলু লিমান হাওলা, আপনি দেখবেন যে তার অন্তরে সে এটাকে মাঝে মাঝে কি করবে, কিছু সময়ের জন্য সে তার অন্তরে এটা নিয়ে একটা ব্যথা অনুভব করবে। ওয়া তারাহু ইয়াকুলু লিমান হাওলা, সে দেখবেন যে মাঝে মাঝে তার আশপাশের লোকদেরকে বলবে আল্লাহি ইন্নী মুতাআল্লিমুন মিন হাযাল আমর, সত্যি আমি কিন্তু খুব ব্যথিত যে এই কাজটি আমি করে ফেললাম। ওয়া জাযাকুমুল্লাহু খায়রান আলা নসিহা, তোমরা যে আমাকে নসিহত দিয়েছো এই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। সুম্মা লা ইয়াযালু শাইতানু বিহি, এরপরে লোকেরা তো চলে যায় যারা তাকে নসিহা করেছিল, এরপরে সেই শয়তান তার কাছে আসে, তার সাথে থাকে, এবং আপনি দেখবেন কিছুদিন পরে সে এবার নিজে বলে আরে কিসের, ওটা কোনো বড় অপরাধ ছিল নাকি, আমি আহ ওই অপরাধ করছি, এটা এত বড় কিছু না, আর আম, আমাকে আল্লাহ ক্ষমা করে দেবেন। এই বিভিন্নভাবে তার, অথবা আমি ইচ্ছে করে এই কাজটি করিনি, আমাকে বাধ্য করা হয়েছিল, আমি বাধ্য হয়ে করেছি, আহ আমাকে উত্তপ্ত করা হয়েছিল, আমার আর কোনো উপায় ছিল না। এবার কি হবে, কি দেখবেন ওয়ারাহু আমরান তাবিআন, আপনি দেখবেন যে এখন সে কি করেছে, ইউদাফিউ আন মাসিয়াতি, তার অপরাধের সে জাস্টিফিকেশন দেখানোর চেষ্টা করবে এবং এটাকে সে একটা সাধারণ জিনিস হিসেবে দেখানোর চেষ্টা করবে। মানে শয়তান কিভাবে মানুষকে ধোঁকা দেয় যেন লোকেরা কোন অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে না। আপনি এগুলো সব দেখতে পাবেন যে শয়তান মানুষের জন্য তাদের কাজগুলোকে সংযোগ করে দেয়, এবং এখানে অনেক ধরনের কথা এখানে বলা আছে। তাহলে শয়তানের এই যে মানুষকে পথভ্রষ্ট করার যে বিভিন্ন ধরনের চেষ্টা অপচেষ্টা,
বিভিন্নভাবে শয়তান। এবং এই জন্য আমি আপনাদেরকে একটা বই অবশ্য পড়ানো শুরু করেছিলাম, সেটা হচ্ছে যে এগাসাতুল লাহিফান মিন মাকাইদিশ শয়তান, মাসাইদিশ শয়তান, শয়তানের বিভিন্ন আক্রমণ থেকে যেই ব্যক্তি পেরেশানিতে আছে তাকে কিভাবে সাহায্য করা যায়, এই নামে ইবনুল কাইয়িমের একটা বই আছে বিখ্যাত। এই বইতে তিনি বিস্তারিত আলোচনা করেছেন যে আমাদের শয়তানের আক্রমণ থেকে বাঁচার উপায় কি, কি কি উপায় আছে, এবং এগুলো প্রত্যেকটা শয়তানের যে আকীদাগত কি কি মানুষের মধ্যে কবর সংক্রান্ত কি কি সমস্যা তৈরি করে শয়তান, ফিক নিয়ে কি কি সমস্যা তৈরি করে, ফুরুআত নিয়ে মানে সাধারণ যেমন কালাম ফি তাহারাতি ওয়াল মাআজিফি, যে সামান্য জিনিস জিনিস নিয়ে কিভাবে মানে শয়তান আমাদের মাঝে কুমন্ত্রণা তৈরি করে, আবার বড় বড় জিনিস নিয়েও কিভাবে করে, যেমন ধরুন এখানে পবিত্রতা উপায় অর্জন এবং গান বাদ্যর ব্যবহার, ওয়াল হিয়াল ফিন নিকাহ, বিয়ে শাদীর ক্ষেত্রে বিভিন্ন ধরনের হিলা এর ব্যবহার করা, ওয়ার রিবা সুদ খাওয়া, আনওয়া মিনাল মুআমালাতি, এবং আরো কিছু নিষিদ্ধ মুআমালাতের কাজ আছে। এই সকলের ব্যাপারে আপনি দেখবেন শয়তান কি অস্থিরতা তৈরি করে, এবং এগুলো সব ইবনুল কাইয়িম তিনি তার বইতে বিস্তারিতভাবে লিখেছেন। আমরা বইটি ইনশাআল্লাহ পড়ব। এখন সর্বশেষ আমি যেটা বলতে চাই, তিনি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই শয়তানের যত ধরনের আছে, ওয়াসওয়াসা আছে, এগুলো থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আপনাকে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। সেটা আল্লাহ বলেন, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যেই সকল ব্যক্তিরা আল্লাহর উপর ঈমান এনেছে এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করে, যে যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর প্রতি ঈমান আনে, শয়তান তাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবং এই জন্য এই বিষয়টা আমি বলছি। তেমনি ভাবে আপনি দেখবেন যে আমরা তাওয়াক্কুল করার আমাদের মূল আরো কাজ কি, কারণ আমরা এর মাধ্যমে আল্লাহর শুকর আদায় করি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নেয়ামত হেদায়েতের নেয়ামত দিয়েছেন এই জন্য তার কৃতজ্ঞতা আমরা আদায় করি। যখন আপনি দেখবেন যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, আপনি দেখবেন যে আপনি সলাত ঠিকমতো আদায় করছেন, আপনি দেখবেন যে আপনি খারাপ চিন্তা চেতনা ইত্যাদি থেকে আপনার নিজকে আপনি মুক্ত রাখছেন, পশ্চিমা ধ্যান ধারণা এবং তাদের তাদের লাইফস্টাইল ইত্যাদি থেকে আপনি নিজে মুক্ত রাখছেন। আপনি যদি দেখেন যে আপনি বিভিন্ন আহ কোরআন এবং সুন্নাহর যে দলিলগুলো এগুলোকে আপনি ভিন্ন পথে ব্যয় করছেন না, এবং আপনি আপনার নিজের স্বাধীন আপনার নিজের ইচ্ছাকে আহ এটাকে এটাকে প্রমাণিত করার জন্য, নিজের কাজগুলোকে প্রমাণ করার জন্য আল্লাহর বিধানকে, আল্লাহর বাণীগুলোকে বিকৃত ব্যাখ্যা করছেন না, তখন আপনার উচিত আল্লাহর শুকর আদায় করা, কারণ আল্লাহ আপনাকে রক্ষা করেছেন। আপনি দেখবেন যে ওয়াতারা মিন্নাতা মিনাল্লাহি আলাইকা ইয শাররাফাকা বিররুকাল আকদি, আপনি যদি দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকীদাগত ঔষধ দিয়ে আপনাকে আল্লাহ সুস্থ রেখেছেন, এবং আপনি যদি দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে রুখতে রেখেছেন, তখন আপনাকে আপনার তখন আল্লাহর প্রতি আপনার কৃতজ্ঞতা আরো বাড়িয়ে দেন এবং আল্লাহর উপর তাওয়াক্কুল আরো বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা লানা আল্লা নাতাওয়াক্কাল আল্লাহি ওয়া কাদ হাদানা সুবুলানা, আমাদের কি হলো আল্লাহর উপর কেন তাওয়াক্কুল করব না, তিনি তো আমাদেরকে হেদায়েত দিয়েছেন। তিনি বলেছেন যে এখানে এই দুটো কারণে তিনি বলেন, একটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দিয়েছেন এই জন্য, বিভিন্ন বিপদ আপদ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন এই জন্য, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে হেদায়েত দিয়েছেন, এই দুই কারণে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করব। তারপরে এটা তিনি বলেন তাওয়াক্কুল লাহু মারতাবাতান, দুই ধরনের তাওয়াক্কুল, তাওয়াক্কুলের দুটো স্ট্যাটাস আছে। তাওয়াক্কুল নাআমুল লা ইয়ানফাকুল মুমিন আনহু, একটা তাওয়াক্কুল জেনারেল, সকল মুমিনকে করতে হয়, বিহাইসু ইয়াকুনু কলবু মুআল্লাকুম বিল্লাহি বিশিকলিন মুস্তামিররিন, যে তার অন্তরটা সর্বদা আল্লাহর সাথে যুক্ত থাকতে হবে, মুক্তাদা তাওহীদিল্লাহি ওয়া উলিয়াতি, কারণ এটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাসের একটা দাবি, মুক্তাদা। যেমন আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়া আলাল্লাহি ফাতলিয়াতাওয়াক্কালিল মুমিন, দেখেন তো কোন আয়াতের পরে কি চলে এসেছে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অতএব মুমিনরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে। এটা কিন্তু ঈমানের দাবি, এবং এটা সাধারণ সবার জন্য। আর তিনি বললেন ওয়াসিমাতান মারতাবাতুন উখরা, আরেকটা তাওয়াক্কুল আছে, ওয়াহিয়া তাওয়াক্কুল ফিল আমরিল খাসিল মুআয়্যান, বিশেষ কাজে তাওয়াক্কুল, ওয়াহাদা ইয়াকুনু বাদাল আজমি আলাইহি মুবাশশারাতান, সকল অবস্থায় আল্লাহর উপর নির্ভর করার মাধ্যমে এটি তৈরি হয়। যেমন ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, এটা হলো কি, এটা একটা স্পেশাল। তাহলে যে আপনি কোনো একটা কাজের জন্য
এমনি তো আপনি সকল অবস্থা আল্লাহর উপর নির্ভর করবেন, এটা একটা জেনারেল অবস্থা। আর একটা বিশেষ অবস্থা, সেটা হলো কি, আপনি কোন একটা কাজ করার জন্য যত ধরনের পরিকল্পনা আছে, উপকরণ আছে, সব আপনি তৈরি করলেন, এরপরে আপনি বলেন তাওয়াক্কালনা আল্লাহ। যেমন ধরেন, আপনি বাসায়, আপনি ধরেন বাজারে যাবেন কোন একটা পণ্য কেনার জন্য, টাকা পয়সা নিলেন, গাড়ি নিলেন, প্রস্তুতি নিলেন, আপনি নিজেও সুস্থ, কোন বাজারে যাবেন তাও ঠিক, সব পরিকল্পনা ওকে এবং সকল উপকরণ রেডি। গাড়িতে উঠে বিসমিল্লাহ আলাল্লাহি তাওয়াক্কালনা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই যে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন, এটা হলো স্পেশাল তাওয়াক্কুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই তাওয়াক্কুলের কথাই বলেছেন। নাইলে তো আমাদের ওই ব্যক্তির মতো অবস্থা হবে, যিনি বাজারে গরু কিনতে যাচ্ছিলেন, তাকে বলা হলো কই যাচ্ছেন? বলে গরু কিনতে যাচ্ছি। বলে যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে বলেন। বলে তাওয়াক্কুলে কি আছে? আমার টাকা আছে পকেটে, গরু আছে বাজারে। বাজারে যাওয়ার পর তার টাকা চুরি হয়ে গেছে। তিনি আর গরু কিনতে পারেন নাই। এখন তিনি বাড়িতে ফিরে আসতেছেন। লোকেরা জিজ্ঞেস করে, "কই গেছেন?" কয় যে, "ইনশাআল্লাহ বাজারে গেছি।" "কি জন্য গেছেন?" "ইনশাআল্লাহ গরু কিনতে গেছি।" তো গরু কোথায়? "ইনশাআল্লাহ টাকা চুরি হয়ে গেছে।" কিভাবে চুরি হলো? "ইনশাআল্লাহ পকেট কেটে চুরি নিয়ে গেছে।" এখন প্রত্যেকটা কথায় তার আল্লাহর উপর তাওয়াক্কুল, ইনশাআল্লাহ। এখন আর ইনশাআল্লাহ তার মুখ থেকে যায় না। এই ইনশাআল্লাহ তো কোন কাজে লাগবে না। والإشكال بصياغة أخرى الكثير يتساءل كيف أكون متوكلا, অনেকে বলে যে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল কিভাবে করব, ইত্যকার অনেক প্রশ্ন অনেকে করে থাকে। ইবনুল কাইয়্যিম এটা নিয়ে অনেক লম্বা আলোচনা করেছেন। সেই আলোচনাটি ইনশাআল্লাহ আমরা আমাদের অন্য কোনো আলোচনায় আমরা করব। আমি শুধুমাত্র যেটা আপনাদেরকে বলতে চাই তা হলো, আপনারা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, যেমনি ভাবে তাওয়াক্কুল করেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন তাকে আগুনে নিক্ষেপ করা হলো, তাওয়াক্কুলের কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তিনি কি বলেছিলেন? এই যে দেখেন এখানে, কানা আখিরু কওলি ইব্রাহিম হিনা উলকিয়া ফিন নার, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জমি ইয়েতে নিক্ষেপ করা হয়, কি বলে না? যখন তাকে নিক্ষেপ করা হয় আগুনে, তখন তার সর্বশেষ কথা ছিল হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমার জন্য আল্লাহ যথেষ্ট, তিনি আমাদের জন্য উত্তম অভিভাবক। এবং রাসূল ইসলামের কাছে যখন সংবাদ আসলো যে বিভিন্ন ওই যে খন্দকের যুদ্ধে চারিদিক থেকে সৈন্যরা তাকে ঘিরে ফেলেছে, তখন তিনি কি বলেছিলেন? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এবং ইবনু আব্বাস রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুটো জায়গাকে একত্রিত করে আলোচনা করার পর তিনি বললেন, ফাক্কালা, বলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ক্বালা ইব্রাহিমু হিনা উলকিয়া ফিন নার ওয়া ক্বালা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, তখন তিনি কি করেছেন? তিনি তখন বলেছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সংবাদ আসলো যে লোকেরা চারিদিক থেকে তাকে ঘিরে ফেলেছে, খন্দকের যুদ্ধ বা আহজাবের যুদ্ধ বলা হয় এটাকে আবার, তখন তিনি কি বলেছিলেন? ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহর উপর নির্ভর করা। এবং এটাই তারা বলেছে এবং তাদের এতে ফাজাদাতুহুম ঈমানা, তাদের ঈমান এতে বেড়ে গিয়েছে, যে কোরআন আল্লাহ তাআলা বলেছেন ফাজাদাতুহুম ঈমানা, এতে তাদের ঈমানও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দেন। ফলে আমাদের কাজ হচ্ছে তাওয়াক্কুল করা। আর এই তাওয়াক্কুল আমালুল কলবি, আমাদের অন্তর দিয়ে আসলে তাওয়াক্কুল করতে হবে। মুখ দিয়ে উচ্চারণেরই নামই তাওয়াক্কুল না, অন্তর থেকে আমাদেরকে তাওয়াক্কুল করতে হবে। সেই তাওয়াক্কুলের তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আমি সরি আজকে এই জায়গায় অনেক বড় সময় নিয়ে নিয়েছি। এই বইটা শেষ, আমাদের আর অল্প একটু আছে। আর মনে হয় একটা আর্টিকেল আছে। তারপর আমরা ইনশাআল্লাহ গ্র্যাজুয়ালি আমাদের আবার যেই সিস্টেম আমরা পড়ছিলাম বালাগা এর নোটের মাধ্যমে, সেটা আমরা আবার ইনশাআল্লাহ পড়া শুরু করব ওই স্টাইলে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা মোস্ট প্রবাবলি তারপরে আ এই বইটি আমরা পড়ছিলাম। আ আচ্ছা, সরি, এই যে এটা হলো যে আউয়াল মারাতিন আদ-দাব্বারুল কুরআন, আমরা এই বইটা পড়ছিলাম। এইটা একটু আমরা আ এখানে সূরাতুল ইসরা আজকে আমাদের পড়ার কথা। এবং আমরা একটানে সূরাতুল ইসরাটা একবার দেখারও চেষ্টা করব ইনশাআল্লাহ। গত ক্লাসে আমরা পড়েছিলাম হলো সূরাতুন নাহাল। আপনার কমেন্ট বক্সটা যেহেতু অন আছে, আপনারা একটু প্রয়োজনে কমেন্টটা করে নেবেন ইনশাআল্লাহ।
সূরাতুল ইসরা, এটা আমি একটু স্লো পড়বো, মনোযোগ দিয়ে শুনবেন। আর ওইখানে আপনাদের দায়িত্ব হচ্ছে যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, এটা আজকে থেকে আপনারা করবেন ইনশাআল্লাহ। আমি বুঝতে পারছি না, আজকে আমাদের অনেকেই বলছেন যে তারা ক্লাসে জয়েন করতে পারেন নাই। তো এটা কেন হচ্ছে আমি বুঝতে পারিনি, কারণ আমাদের তো এখানে দেখি এখন অনেকেই লিখতেছেন তারা ক্লাসে জয়েন করতে পারেন। তো কি কারণে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। আমাদের কাছে তো কোনো সংকট মনে হয় নাই। ওকে, যাই হোক, আমরা যেটা আলোচনা করছিলাম, রবি ভাই বইটা তো গ্রুপে দেয়া আছে, এই বইটা গ্রুপে আছে। আচ্ছা, তারপর আমরা দিয়ে রাখবো আবার ইনশাআল্লাহ। আসমাউ সূরাতিল মুবারাকা, এই বারাকাপূর্ণ সূরাটির নাম আল ইসরা বা বানু ইসরাইল। সূরাটির নাম হলো সূরাতুল ইসরা অথবা সূরা বানি ইসরাইল। মুনাসাবাতুত তাসমিয়া, এই সূরাটির নামকরণের প্রাসঙ্গিকতা। তিনি বলেন আল ইসরা, এটির নাম আল ইসরা। ও ঢাকা একল করেন বইটা পাননি? আচ্ছা, আমি বইটা দিয়ে রাখছি, সেটা তো গ্রুপে ছিল। আচ্ছা, আপনারা আমার মনে হয় আহ কেউ একজন গ্রুপে একটু ইয়ে করে দেবেন কাইন্ডলি বইটা। এখানে অনেকেই লিখতেছেন তারা ক্লাসে জয়েন করতে পারেন নাই। আচ্ছা, কেন এটা হচ্ছে? অনেকে বলছেন ফ্যামিলি গ্রুপে দেওয়া হয়নি। ও ফ্যামিলি গ্রুপে না। উম আচ্ছা, আমি দেখতেছি ফ্যামিলি গ্রুপটা কই, ফ্যামিলি গ্রুপটা কই। আচ্ছা, ফ্যামিলি গ্রুপে আমি এখনই দিয়েছি, কোনো প্রবলেম ইনশাআল্লাহ। হুম, অলরেডি দিয়ে দিয়েছি। শিনা ভাই, যে আপনাদের ফ্যামিলি গ্রুপে দিয়ে দিলাম এখনই। ওই যে মেরাজ ভাইও দিয়ে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন এই বইটা একটু সুন্দর, বইটা একটু ধীরে পড়ি আমি যেন আপনারা ধরতে পারেন। আল ইসরা লিআন্নাহু, কেননা তা, যা এসেছে, ফি মাতলাইহা, তার শুরুতে। মাতলাউন মানে হলো একেবারে শুরু, শুরুতে এসেছে। আল্লাহ ইয়াজিকা খায়র, যিকরা হাদিসাতিল ইসরা। যিকরা মানে হলো আলোচনা, হাদিসা মানে হলো ঘটনা, আল ইসরা, ইসরা মানে হলো মেরাজ, মেরাজের আলোচনা যেহেতু এই সূরার শুরুতে এসেছে, এবং এই কারণে এই সূরাটির নাম হলো সূরাতুল ইসরা। আল্লাতী হিয়া মিনাল মুজিজাতিল বাহিরাত, যেটি হলো একেবারে স্পষ্ট মুজিজা এর অন্তর্ভুক্ত। আল্লাতী খাসসাল্লাহু আযজা ওয়া জাল্লা বিহা নাবিয়াহু, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে এর জন্য কি করেছেন? নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি, জি আপা এই বইটাও দিয়ে দিয়েছি। ওকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বিশেষ করে নির্বাচন করেছেন। ওয়াফিহা, এবং এর মধ্যে রয়েছে ইন্তেকালুল কিতাবি ওয়ার রিসালাতি মিন বানি ইসরাঈলা লি উম্মতি মুহাম্মদ। ইন্তেকাল, ইন্তেকাল মানে স্থানান্তরিতকরণ। আল কিতাবা আসমানি কিতাব, ওয়ার রিসালা নবুয়তের, রিসালাতের দায়িত্ব, মিন বানি ইসরাঈল, বনি ইসরায়েলের কাছে এই দায়িত্ব আগে ছিল। আল্লাহ তাআলা পরে এটা দিলেন উম্মাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে উম্মতে মুহাম্মদ এর কাছে দিলেন। এটা আগে আগে তাদের কাছে ছিল, এখন এটা উম্মতে মুহাম্মদের কাছে এটাকে ট্রান্সফার করা হলো। বানি ইসরাইল,
এই সূরার 1 নম্বর নাম হলো ইসরা। শুরু হয়েছে ইসরা দিয়ে, সুবহানাল্লাযী আসরা। এরপর সূরাটির নাম বানী ইসরাঈল, লিআন্নাহা যুকিরাত, লিআন্নাহা যাকারাত, কেননা এই সূরাটি আলোচনা করেছে আহওয়ালা বানী ইসরাঈল, বনী ইসরাঈলের অবস্থা, ওয়াবাইয়ানাত, বর্ণনা করেছে ফাসাদাহুম, তাদের বিভিন্ন বিপর্যয় ফিলাউতে, জমিনে জমিনে যে তারা বিভিন্ন বিপর্যয় তৈরি করেছে, এগুলো আল্লাহ সবিস্তারে আলোচনা করেছেন। এই জন্য এই সূরাটির নাম হলো বানী ইসরাঈল। মিম্মা জাআ ফি ফাদলিহা, এই সূরার ফজিলত সম্পর্কে যা এসেছে, কান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানামু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন না, হাত্তা ইয়াকরা বানী ইসরাঈল ওয়াজ জুমার, সূরা বনী ইসরাঈল এবং সূরা জুমার না পড়ে তিনি ঘুমাতেন না। এটি সহিহু আল জামি'ের বর্ণনা, মানে এটি ইমাম আলবানী রাহিমাহুল্লাহ আহমদ মুসনাদে আহমদে হাদিসটি এসে এবং আলবানী এটা সহিহুল জামিতে উল্লেখ করেছেন। মুওয়াফাকাতু আউয়ালি সূরাতি লিআখিরিহা, সূরার প্রথম অংশের সাথে শেষের অংশের মিল। বাদাআতিস সূরাতু বিযিকরিল কুরআনিল কারীম, এই সূরাটি কোরআনুল কারীমের আলোচনার মাধ্যমে, কোরআনের কারীমের আলোচনার মাধ্যমে সূরাটি শুরু হয়েছে। যেমন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কোরআন পথ দেখায় তার প্রতি যা সবচেয়ে সুদৃঢ়, এমন জিনিসের প্রতি কোরআন পথ দেখায়। এটা অর্থনৈতিক হতে পারে, পারিবারিক হতে পারে, সামাজিক হতে পারে, ব্যক্তিগত হতে পারে, সবচেয়ে সুদৃঢ়। ওয়াখাতামাত আইযান বিযিকরিল কুরআন, সূরাটি শেষ হয়েছে কোরআন দিয়ে। ওয়াবিল হাক্কি আনজালনাহু ওয়াবিল হাক্কি নাযাল, সত্য সহকারী আমরা এই কিতাবকে নাজিল করেছি, সত্য সহকারী তা নাজিল হয়েছে। ওয়াযালিকা তা'কীদান আলা আহমিয়াতিল কুরআন, এই জিনিসটি কোরআনের গুরুত্ব এর প্রতি ইঙ্গিত প্রদান করে। ওয়াবায়ানি মাকানাতি ওয়া মানজিলাতিহি, এবং এটি কোরআনের এবং এটি কোরআনের অবস্থান এবং মর্যাদা এটা বোঝায়। আমরা যদি ওই ইয়েতে যাই, সূরাতুল ইসরাতে যাই, একবার আমরা দেখি যে সূরাতুল ইসরায়ের কি অবস্থা। লেটস গো সূরাতুল ইসরা। আচ্ছা, এই হলো সূরাতুল ইসরা। আপনি দেখেন শুরু হয়েছে কি দিয়ে, সুবহানা, সুবহানা, সম্মানিত আল্লাযী, তিনি যিনি, আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আরে আপনারা এতক্ষণ পর্যন্ত জয়েন করতে পারেনি, আমরা তো সবাই ক্লাসেই ছিলাম। কি কারণে জয়েন হচ্ছিল না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আল্লাহ ক্ষমা করে দেন, সরি। সুবহানা, মহা সম্মান, আল্লাযী, তার জন্য, যিনি, আসরা, আসরা হলো রাত্রি ভ্রমণকে ইসরা বলা হয়, বিআবদিহি, তার বান্দাকে নিয়ে, যিনি রাত্রি ভ্রমণ করেছেন, লাইলান, রাতে, মিনাল মসজিদিল হারামে, মসজিদ হারাম থেকে, ইলাল মসজিদিল আকসা, মসজিদ আকসা পর্যন্ত, আল্লাযী, যার, বারাকনা, আল্লাহ বলছেন, বারাকে পূর্ণ করেছি, হাওলাহু, তার চারপাশ, লি নুরিয়াহু, লি যেন, নুরিয়া আমরা দেখাতে পারি, হু তাকে, মিন আয়াতিনা, আমাদের আয়াতগুলো যেন আমরা তাকে দেখাতে পারি। ইন্নাহু, নিশ্চয় তিনি, হুয়া তিনি, আস-সামিউ, সর্বশ্রোতা, আল বাসীরু, সর্বদ্রষ্টা, তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। ওয়া আতাইনা, আচ্ছা এখানে কয়টা আয়াত? আমরা একটা নাকি পড়ে যেতে পারবো, দেখি। 111টা আয়াত পারবো, কিন্তু রাত অবশ্য আজকে পারবো না। ওয়া আতাইনা, আমরা প্রদান করেছি, মূসা আল কিতাব, মূসাকে কিতাব, ওয়া জাআলনা, এবং আমরা বানিয়েছি, হু তাকে, হুদান, এই যে হু, এই যে তাকে, মানে এই কিতাবটিকে, হুদান, হেদায়েত, লিবানি ইসরাইল, বনি ইসরাইলের জন্য, আন লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, আন যে, লা তাত্তাখিযু, তোমরা গ্রহণ করো না, মিন দুনি, আমাকে বাদ দিয়ে অন্য কাউকে, ওয়াকিলা, ওয়াকিল হিসাবে। এই যে মাত্র আমরা বললাম তাওয়াক্কুল, এবার আল্লাহকে গ্রহণ করার কথা বলা হয়েছে, অন্য কাউকে না। যুররিয়াতা মান হামালনা মা নূহ,
যুররিয়াতা মানে হচ্ছে বংশধর, মান তাদের যাদের, হামাল না আমরা বহন করেছিলাম, নূহ, নূহের সাথে যাদেরকে আমরা আমরা কি করেছিলাম, আমরা আহ আমরা তাদেরকে আমরা তাদেরকে হামাল না আমরা তাদেরকে বহন করেছিলাম, নূহের আর্ক অফ নূহ। ইন্নাহু কানা আবদান শাকুরা, নূহ ছিলেন একজন আলাইহিস সালাম একজন শুকরগুজার বান্দা। ওয়া কাদাইনা, আমরা নির্দেশ প্রদান করেছি, কাদা মানে হচ্ছে নির্দেশ প্রদান করা। ওয়া কাদাইনা, আর আমরা নির্দেশ প্রদান করেছিলাম ইলা বানি ইসরাইল, বনি ইসরাইলকে, ফিল কিতাবে, কিতাবের মধ্যে, লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, মানে আমরা বনি ইসরাইলের ব্যাপারে এটা লিখেই দিয়েছিলাম যে কি করবা, লা তুফসিদুন্না, তোমরা ফাসাদ, অবশ্যই, লা অবশ্যই, তাজিযুক্ত নুন অবশ্যই, তোমরা ফাসাদ তৈরি করবে, ফিল আরদি মাররাতাইন, দুইবার জমিনে ফাসাদ তৈরি করবে, ওয়ালা তাআলুন্না, এবং তোমরা তালুনা উলুওয়ান কাবিরা, উলুওয়ান কাবিরা, বিশাল বাড়াবাড়ি করবে, তোমরা তোমরা বিশাল বাড়াবাড়ি করবে, কোথায়, এই জমিনের মধ্যে তোমরা বিশাল বাড়াবাড়ি করবে। আচ্ছা, আপনারা মনে হয় কেউ কি কিছু বলতে চাচ্ছেন? মিরাজ ভাই কি কিছু বলবেন? সরি, আমি তো ইয়ে করিনি। উলুওয়ান কাবিরা, ফাইদা জাআ ওয়াদুল আখিরাতি আচ্ছা, পড়েন, বাআসনা। যতটা হবে পড়ে যাবে, হ্যাঁ, যতটা হবে পড়া হোক আমাদের আজকে, বুঝি না। যতটা হবে আজকে পড়া হোক। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। জি জি। আচ্ছা, তারপর ফাইজা জাআ ওয়াদুল আখিরাতি, যখন পরবর্তী দ্বিতীয়বারের প্রতিশ্রুতিটা যখন আসবে, ফাইজা জাআ ওয়াদুল আখিরাতি বাআসনা আলাইহিম ইবাদান লানা উলি বাসিন শাদীদ, তখন আমরা পাঠালাম আলাইকুম, তোমাদের, সরি, আলাইকুম, তোমাদের উপর, ইবাদান, বান্দা, লানা আমাদের, উলি, অধিকারী, বাসিন, শক্তি, শাদীদিন, কঠোর, কঠিন শক্তিধর বাহিনীকে তোমাদের বিরুদ্ধে পাঠালাম। ফাজাসু খিলাল দিয়ার, তখন তারা তাদের বাড়িঘর গুলোর অভ্যন্তরে তারা কি করলো, তারা প্রবেশ করলো। ওয়া কানা ওয়াদাম মাফউলা, তাকে ধ্বংস করে দিল। এটি ছিল আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে একটি নির্ধারিত ওয়াদা, যা ঘটিতব্য ওয়াদা, ঘটবেই। সুম্মা রাদাদনা লাকুমুল কাররাতা আলাইহিম, অতঃপর আবার তাদের উপরে তোমাদেরকে আমরা কি দিলাম, তোমাদের উপর আরেকটা আল কাররা, আরেকবার, মানে আল মাররা, আরেকবার তোমাদেরকে শক্তি প্রদান করলাম। ও আমদাদনাকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদেরকে সম্পদ এবং সন্তান দিয়ে মাদাদ দিলাম। ওয়া জাআলনাকুম আকসারা নাফিরা, তোমাদেরকে অনেক দলে বলে অনেক বড় বান, আকসারা নাফির মানে হলো দল। ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, বললাম তোমরা ভালো করলে তোমাদের নিজেদের, লিআনফুসিকুম নিজেদের জন্য করলা। ওয়া ইন আসাতুম ফালাহা, আর যদি খারাপ করো, আসাতুম সুআ, খারাপ করলে তোমাদের। ফাইজা জাআ ওয়াদুল আখিরাতি, আর দ্বিতীয় ওয়াদা যখন আসবে, লিয়াসু উজুহাকুম, তাহলে তোমাদের চেহারা কিন্তু খুব সেদিন মলিন হয়ে যাবে। ওয়ালিয়াদখুলুল মাসজিদা কামা দাখালু আউওয়ালা মাররাতিন, তাইলে তোমাদের তখন তোমরা প্রবেশ করবে মসজিদে যেমনি ভাবে তারা আগে প্রবেশ করেছিল। ওয়ালিয়ুতাব্বিরু মা আলাউ তাতবীরা, এবং যেন তারা যা কিছু তারা, যেই তারা যা ইয়ে করেছিল, অহংকার এবং বাড়াবাড়ি করেছিল, এই কারণে যেন তাদেরকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়। এখানে ঐতিহাসিক অনেক ঘটনা আছে, আমি সেদিকে গেলে শেষ করতে পারবো না আজকে। এটা আপনি দেখেন, আসা রব্বুকুম আন ইয়ারহামাকুম, আশা করে যে তোমাদের রব তোমাদেরকে রহম করবেন। ওয়া ইন উদতুম উদনা, তোমরা যদি আবার ফিরে যাও তোমাদের অপরাধের তাহলে আমরাও শাস্তি দিতে তোমাদেরকে ফিরে যাবো। জাআলনা জাহান্নামা লিল কাফিরিনা হাসীরা, আর জাহান্নাম আমি বানিয়েছি হাসীর, এটা হচ্ছে প্রিজন বানিয়েছি, জেলখানা বানিয়েছে কাদের জন্য, কাফেরদের জন্য। ইন্না হাদাল কোরআন, এই যে ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি আকওয়াম, যেটা আমরা বলেছিলাম, যে শুরু হয়েছে কোরআন দিয়ে, শেষ হয়েছে কোরআন দিয়ে। ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি আকওয়াম, এই কোরআন সেদিকে পথ দেখায় যা সর্বোত্তম। ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, যারা ভালো কাজ করে তাদেরকে সুসংবাদ দেয়, আন্না লাহুম আজরান কাবীরা। ওয়া আন্না আল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি, আর নিশ্চয়ই যারা লা ইউমিনুনা, ঈমান আনে না, বিল আখিরাতি, আখিরাতের প্রতি, আতাদনা, আমরা প্রস্তুত করে রেখেছি, লাহুম তাদের জন্য, আযাবান আলীমা, যন্ত্রণাদায়ক শাস্তি। ওয়া ইয়াদউল ইনসানু বিশ-শাররি দুআআহু বিল খায়রি ওয়া কানা ইনসানু আজুলা, ওয়া ইয়াদউল ইনসানু বিশ-শাররি, আর মানুষ তাদের অকল্যাণের জন্য প্রার্থনা করে, দুআআহু বিল খায়রি, যেমনি ভাবে সে তার কল্যাণের জন্য প্রার্থনা করে। ওয়া কানা ইনসানু আজুলা, মানুষ খুব তাড়াহুড়া প্রিয়, মানুষ খুব কি তাড়াহুড়া প্রিয়। ওয়া জাআলনাল লাইলা ওয়ান নাহার আয়াতাইনি, আমি রাত এবং দিনকে কি বানিয়েছি, আয়াতাইনি,
দুটো নিদর্শন বানিয়েছি। ফামাহাউনা আয়াতাল লাইলি ওয়া জাআলনা আয়াতান নাহারি মুবসিরা। তখন আমরা কি করি, দিনের যে রাতের যে নিদর্শন এটাকে আমরা মুছে দেই, এবং দিনের নিদর্শনটাকে আয়াতান নাহার দিনের যে নিদর্শন এটাকে আমরা দৃশ্যমান রাখি। লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যেন তোমরা তোমাদের রবের অনুগ্রহ তালাশ করতে পারো। ওয়ালি তাআদাদু তা'লামু আদাস সিনিনা ওয়াল হিসাব। এই দিন এবং রাতের এই যে ইয়েটা আমরা করি, যেন তোমরা কি করতে পারো, যেন তোমরা বছরের সংখ্যা গণে রাখতে পারো, হিসাব এবং হিসাব নিকাশ ঠিক রাখতে পারো। কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা, সবকিছু আমরা বিস্তারিত ব্যাখ্যা করে দিয়েছি। ওয়াকুল্লা ইনসানিন, এবং প্রত্যেক মানুষ, আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, তার তায়ের মানে হচ্ছে আমল নামার কথা বলা হচ্ছে, যে বেদি হিসেবে তার বেদি গলায় এটাকে আমরা আলজামনা একেবারে সেঁটে দেব। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি, এই অনুখরিজু আমরা বের করবো লাহু তার জন্য, ইয়াউমাল কিয়ামাতি কিয়ামতের দিন, কিতাবান এমন একটা কিতাব, ইয়ালকাহু সে তা পাবে, ইয়ালকা হু ওই বইটিকে সে পাবে মানসুরা খোলা অবস্থায়, বিস্তৃত, মানসুর। ইকরা কিতাবাকা, তাকে বলা হবে তোমার বইটা, তোমার আমলনামা আজকে নিজেই পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, কাফা যথেষ্ট, বিনাফসিকা তোমার নিজেরই, ইয়াওমা আজ আলাইকা হাসিবা হিসাব গ্রহণকারী হিসেবে। মানে দাদা, যে হেদায়েত প্রাপ্ত হয়েছে, ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, সে হেদায়েত প্রাপ্ত হয়েছে তার নিজের কল্যাণেই। ওমান দাল্লা, আর যে পথভ্রষ্ট হয়েছে, ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, তার নিজের অকল্যাণে সে পথভ্রষ্ট হয়েছে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা, লা তাজিরু বহন করবে না, ওয়াজিরাতুন কোন বহনকারী, উইজরা উখরা অন্যের বোঝা। ওয়ামা কুন্না মুআযযিবিনা, ওয়া আর মা না কুন্না আমরা হয়ে থাকি, মুআযযিবিনা শাস্তি দানকারী, আযাব দানকারী, হাত্তা নাবআসা রাসূলা, আমরা রাসূল না করলে, প্রেরণ করলে কাউকে শাস্তি প্রদানকারী আমরা নই। ওয়াইদা আরাদনা, আর ইদা যখন, আরাদনা আমরা চাই, আন নুহলিকা কারিয়াতান কোন জাতিকে ধ্বংস করতে, আমার না আমরা তখন নির্দেশ প্রদান করি, মুতরাফিহা, মুতরাফি আর হচ্ছে তারাফন, তারাফন মানে হচ্ছে যেটা খুব ভোগ বিলাস, তাহলে মুতরাফি, মুতরাফি না, এখানে নুন পড়ে গেছে কারণ হা এখানে এদাফা হয়েছে। আমরা পড়ে এসেছিলাম যে যদি দ্বিবচন বা বহুবচনের সাথে এদাফা হয় তাইলে দ্বিবচন বা বহুবচনের নুনটা পড়ে যায়। তাহলে এখানে কি হয়েছে, মুতরাফিনা হা, অর্থাৎ সেখানে যারা একেবারেই, যে সকল লোকের ওইখানে তারা বিভিন্ন ধরনের আরাম আয়েশের জীবন যাপন করত, আমরা এই সকল লোকদেরকে কি করতাম, মানে আল্লাহ বলছেন কোন জাতিকে ধ্বংস করে দিতে হলে ওই জাতির মধ্যে যারা আরাম আয়েশে জীবন যাপন করে তাদেরকে ইন্সপায়ার করা হতো, ফাফাসাকু ফিহা, ফলে ওই অঞ্চলে তারা বিভিন্ন ধরনের ফিতনা, ফাসাদ, ফাসিকি, খারাপ কাজ ইত্যাদি তারা ভরে দিত। ফাহাক্কা আলাইহাল কাউলু, ফলে তাদের এই জাতির উপরে কথা কি হয়ে যায়, সত্যে পরিণত হয়। ফাদাম্মারনা হাতাদবিরা, অতঃপর আমরা সেই জাতিকে ধ্বংস করে দিই। তাদমির, দাম্মার, দাম্মারা ইউদাম্মিরু তাদমির, এর মানে হচ্ছে ধ্বংস করে দেয়া। ওয়াকাম আহলাকনা মিনাল কুরুনি মিন বা'দি নূহ, ওয়াকাম এবং কতই না, আহলাকনা আমরা ধ্বংস করে দিয়েছিলাম, মিনাল কুরুনি জাতিপুঞ্জকে, মিন বা'দি নূহ নূহের পর কত জাতিপুঞ্জকে আমরা ধ্বংস করে দিয়েছিলাম। ওয়াকাফা বিরাব্বিকা বিযুনুবি ইবাদিহি খাবীরান বাসীরা, ওয়াকাফা বিরাব্বিকা তোমার রবের জন্য যথেষ্ট, বিযুনুবি ইবাদিহি তার বান্দাদের অপরাধ সম্পর্কে, যে খাবীরান বাসীরা, তিনি খাবীরান, তিনি কি খাবীর, অর্থাৎ তিনি এ ব্যাপারে জানেন, বাসীর এবং দৃশ্য, সবকিছু তিনি তার দৃশ্যে রয়েছে, তার জানাশোনার মধ্যে রয়েছে। আচ্ছা, এটা তো লম্বা সূরা, আমি হয়তোবা আমরা শেষ করতে পারবো না। আমরা আরেকটা বই এই সংক্রান্ত যে বইটা আমরা পড়ছিলাম, সেই বইটা, এটা তো আমাদের শেষ হয় না এখন, সুবহানাল্লাহ। আচ্ছা, তারপরে আচ্ছা, আপনার পয়েন্টগুলো ওই বইটাই, বইটার পয়েন্টগুলো শেষ করে দেন আওয়াল আমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পয়েন্টগুলো শেষ করে দেন। বইটার পয়েন্ট গুলো এটা শেষ করে দিই, এক্স্যাক্টলি। তাহলে কি হলো, তারপরে তিনি বললেন আল মিহওয়ারুর রাইসি লিসূরা, এই সূরার মূল আলোচ্য বিষয়, বায়ানু কিমাতিল কোরআনিল কারীম, কোরআনুল কারীমের এটার গুরুত্ব বোঝানো। বায়ানু কিমা, কিমা মানে হলো তার দাম, দাম তো আর ওই অর্থে দাম না, তার ভ্যালু, ভ্যালু বোঝানো।
যেমন এখানে দেখেন মামাদিউস সূরাতুল মুবারাকা, এই বারাকাপূর্ণ সূরাটির মওযু আলোচ্য বিষয় কি কি? ইন্তিকালুল কিতাবি ওয়ার রিসালাতি মিন বানি ইসরাঈলা ইলাল উম্মাতিল জাদিদা আল আরব। মানে আগে কিন্তু আসমানি কিতাবের মালিক ছিল ইহুদিরা, বনি ইসরাইল, এবং রেসালতও তাদের মধ্যে ছিল। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থানান্তরিত করলেন কাদের কাছে? উম্মাতে, নতুন একটা জাতি, আর তারা কার? আরব জাতির কাছে। রাসূল ইসলামের কাছে। তাফরিতু বানি ইসরাইল ফি কিতাবিহিম, বানি ইসরাইল তাদের কিতাবের ব্যাপারে অনেক বাড়াবাড়ি করেছে, যেটা আমরা এই যে কিছুক্ষণ আগে আয়াতে পড়ে আসলাম। উসুলুল কোরআন ইলা উম্মতি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার কাছে কোরআন পৌঁছার কথা বলা হয়েছে। আওয়ামিরুল কোরআন কুল্লুহা মুওয়াফাকাতুন লিল ফিতরাতিল বাশারিয়্যা, কোরআনের সবগুলো নির্দেশ এটা মানুষের স্বভাবজাত চরিত্রের সাথে কি সঙ্গতিশীল। যেমন বিরুল ওয়ালিদাইন, পিতামাতার প্রতি আনুগত্যশীল হওয়া, এমনকি অমুসলিমরাও, কাফের, মুশরিক, মুনাফিক, আল্লাহদ্রোহী, তারাও কিন্তু পিতামাতার প্রতি তারা আনুগত্যশীল থাকে, পিতামাতাকে তারা সম্মান আদর করে। এটা ন্যাচারাল, আল্লাহ তাআলা মানুষের মাঝে এই প্রবণতা তৈরি করে দিয়েছেন। তিনি বললেন যে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ন্যাচারাল, অতএব এটা মানুষের মাঝে থাকবেই। আল ইহসান লিল আরহাম ওয়াল ইয়াতামা, আল ইহসান অনুগ্রহ করা, লিল আরহাম আত্মীয়তার সম্পর্ক যাদের তাদের সাথে, ওয়াল ইয়াতামা এবং ইয়াতীমদেরকে, এটাও কিন্তু মানুষের ন্যাচারাল। আপনি দেখেন পৃথিবী জুড়ে কত অমুসলিম আছে, তারা কিন্তু এতিমখানা খুলেছে, সেখানে মানুষকে তারা সহযোগিতা করে। ইত্যকার বহু লোক কিন্তু আছে, আপনি দেখতে পাবেন, আপনি তাদেরকে দেখতে পাবেন। সো সো এখানে আমাদের গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটা হলো যে আমরা এখানে ন্যাচারাল কিছু গুণ মানুষের আছে, সেগুলো এখানে যেভাবে বলা হয়েছে সেগুলো আমরা একটু দেখতে পাচ্ছি। তারপরে হলো কি আন-নাহয়ু আনিত তাবযির ওয়াল বুখল, আন-নাহয়ু নিষেধাজ্ঞা, আনিত তাবযির আমরা যেন অপ্রয়োজনে আমরা অপচয় না করি, ওয়াল বুখল আবার কার্পণ্য না করি। এটা হচ্ছে অপব্যয়, অপচয়, অপব্যয়। আল বুখল তাহরিমু কতলিল আওলাদ, মানুষ সন্তানদেরকে হত্যা করা নিষিদ্ধ। ওয়া কতলিন নাফসি বিগাইরি হাক্কিন, অন্যায়ভাবে মানুষ হত্যা করা। তাহরিমুজ জিনা, জিনা নিষিদ্ধ। হুরমাতু আমওয়ালিন নাস খাসসাতান আল ইয়াতামা, মানুষের সম্পদ, বিশেষ করে ইয়াতিমদের সম্পদ ভক্ষণ নিষিদ্ধ। আল ওয়াফা বিল আহাদ, প্রতিশ্রুতি রক্ষা করতে হবে। আল কিসত ফিল কাইলি ওয়াল মিজান, এবং পরিমাপের ক্ষেত্রে অবশ্যই ইনসাফ রক্ষা করতে হবে। আর তাওয়াদু, এবং বিনয়ী হতে হবে। এই কথাগুলো কিন্তু এই সূরাতে আছে, আমরা সেটা একটু পরে দেখবো ইনশাআল্লাহ। 23 থেকে 38 পর্যন্ত এটা খুবই চমৎকার একটি জায়গা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো আলোচনা করেছেন। এই যে এখানে আপনি দেখতে পাবেন, এখান থেকে শুরু হয়েছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, সেখান থেকে শুরু হয়েছে। এই যে ওয়াকাদা, এটা কিন্তু খুবই বিখ্যাত এই আয়াতগুলো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ওয়া আর কাদা নির্দেশ প্রদান করেছেন, রব্বুকা তোমার রব, আন লা যে না, তা'বুদু তোমরা ইবাদত করবে, ইল্লা ছাড়া, ইয়াহু তাকে ছাড়া অন্য কারো, তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। আল্লাহ তোমাদেরকে এই ব্যাপারে নির্দেশ প্রদান করেছেন, তোমরা যেন আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করো। তারপর কি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা যেন তোমাদের পিতা মাতার প্রতি ইহসান প্রদর্শন করো, আল্লাহ তাআলা বলেছেন। আচ্ছা, এই বইটি মাত্র দিয়ে দিলাম বিতি আপা, একটু দেখে নেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, ইম্মা ইয়াবলুগান্না যদি পৌঁছে, ইনদাকা আপনার কাছে, তোমার কাছে, আল কিবারা বার্ধক্যে, আহাদুহুমা তাদের দুজনের একজন, আও অথবা কিলাহুমা উভয়ই, ফালা তাকুল লাহুমা উফিন তাহলে তাদের জন্য উফ এই শব্দটি উচ্চারণ করবে না। ওয়ালা তানহারহুমা তাদেরকে তুমি কি করবে না, তানহার, তানহার মানে হলো তাদেরকে ধমক দেবে না, তাদেরকে ধমক দেবে না। ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা, বরং তাদেরকে বলো কাওলান কারীমা। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, ওয়াখফিদ এবং ওয়াখফিদ
এবং বিছিয়ে দাও লাহুমা তাদের জন্য জানা হাজুল্লি মিনার রহমা রহমতের এই যে বিনয়ের ডানাগুলো বিছিয়ে দাও অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলো আমার রব তাদের উপর তেমনি রহম করো যেমনি ভাবে কামা যেমনি ভাবে রব্বায়া তারা লালন পালন করেছে এটাই সেই নিয়ামত। দোয়াটা স্যার, হ্যাঁ এটাই সেই দোয়াটা, এটা রব্বির সেই হামহুমা দোয়া, কামা এক্সাক্ট। রাব্বায়ানি সগীরা। হ্যাঁ অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই সেই দোয়া কোরআনে এক জায়গায় আছে, এই সেই দোয়া। তাইলে এই আমি এই সূরাটি ইনশাআল্লাহ দেখি আগামী ক্লাসে ফুল সূরাটি আপনাদেরকে পড়িয়ে দেবো ইনশাআল্লাহ, যেন পুরো সূরাটি আগামী ক্লাসে, এটা আমরা ফার্স্ট প্রায়োরিটি, কারণ আমাদের ওই যে রাকায়েকুল কোরআনটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, ফার্স্ট প্রায়োরিটি সূরাটার আমরা। নাম হ্যাঁ সূরাতুল ইসরা, ইসরা। এই সূরাটি আমরা ফুল পড়ে নেব ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে, যেন আমরা বুঝি যে এখানে কি আছে, কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ এখানে বিধান আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তারপরে কি হলো বায়ানু কিমাতিল কোরআনিল কারীম, কোরআনের মর্যাদার কথা উল্লেখ করা হয়েছে 45তম আয়াতে, 58তম আয়াতে, 60তম আয়াতে, 73তম আয়াতে এবং 87তম আয়াতে, 79তম আয়াতে, মানে একেবারে 78 79তে এবং 82তম আয়াতে আল কোরআন শিফা ওয়া রাহমা। আমি এই সূরাটি আপনাদেরকে পড়াতে হবে, কারণ কোরআনের এই সূরাতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। আল কোরআন, কোরআন হচ্ছে শিফা এবং ওয়া রাহমা। আজমাতু ওয়া জালাল কোরআন, দেখেন কোরআন নিয়ে সব আলোচনা, আজমা মহত্ব ওয়া জালাল মর্যাদা আল কোরআন, কোরআনের 88 এবং 89তম আয়াতে আছে। দাউরুল কোরআন কারীম, কোরআন কারীমের দায়িত্ব কি সেটা বলা আছে 105 106 নম্বর আয়াতে। দাওয়াতু লিল ঈমানি বিল কোরআন, ঈমানের প্রতি মানুষকে আহ্বান করতে হলে কোরআনের মাধ্যমে করতে হবে। ওয়া আদামিত তাফরীত ফীহি, এবং এই ব্যাপারে কোনো বাড়াবাড়ি করা যাবে না। কামা ফাররাতাত আল উমামুস সাবিকা ফি কুতুবিহা, যেভাবে অন্যান্য পূর্ববর্তী আল উমামাস সাবিকা মানে পূর্ববর্তী জাতিগুলো তাদের কিতাবের ব্যাপারে করেছে। আচ্ছা, এবার ফাওয়ায়েদ ওয়া লাতায়েফ হাওলা সূরাতিল মুবারাকা, এই সূরাটিকে কেন্দ্র করে যে গভীর সূক্ষ্ম যে জ্ঞান তা এখানে আলোচনা করেছে, ভালো করে শুনবেন। তাকরিরু কায়দাতিল জাযা মিন জিনসিল আমাল, তাকরিরু কায়দাতি, এই মূলনীতির এখানে অনুমোদন দেওয়া হয়েছে। আল জাযাউ মিন জিনসিল আমাল, যে আপনি যা করবেন আপনার প্রতি তাই করা হবে। আল জাযাউ মিন জিনসিল আমাল, আপনি যা করবেন আপনার প্রতিদানও তাই পাবেন। যেমন ধরুন কেউ যদি আল্লাহ তাআলার জন্য সময় ব্যয় করে আল্লাহর জন্য, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সময়ে বারাকা দেবেন। এখন দেখেন তো, ব্যয় করে আল্লাহর জন্য সময়, আল্লাহ কিন্তু সময়ের মধ্যে বারাকা দেন। কেউ আল্লাহর জন্য অর্থ ব্যয় করবে, আল্লাহ তাআলা তার অর্থের মধ্যে বারাকা প্রদান করবেন। অর্থাৎ প্রতিদানটা আপনি যা করবেন আপনি ঠিক ওইরকম, আপনি আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ তাআলা আপনাকে স্মরণ করে। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, কোরআনের কথা। বাদা আল্লাহু আওয়ামিরাহু ফি হাযিহি সূরাতি বিত-তাওহীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নির্দেশগুলো এই সূরাতে তার নির্দেশগুলো তাওহীদের মাধ্যমে শুরু করেছেন, যে আগে তোমাদেরকে তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। ওয়া খাতামা বিত-তাওহীদ, শেষও করেছেন তাওহীদের মাধ্যমে। ওয়াযালিকা, এটি লিবায়ানি, এটা বর্ণনা করার জন্য যে আন্নাল আকীদাতা লা তানফাকু আনিল আমাল, যে আকীদা এটি আমল থেকে বাইরের কোনো জিনিস না, এটা আমলেরই ইন্টারনাল ইস্যু। খায়রুল উমুরি আল কাসদ, শ্রেষ্ঠতম পন্থা হলো মধ্যম পন্থা। আল কাসদ মানে হলো মধ্যম পন্থা। ওয়া কানা মিন দুআই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার মধ্যে একটি ছিল ওয়া আসআলুকাল কাসদ ফিল ফাকরি ওয়াল গিনা, ওয়া আসআলুকা, এবং আমি চাই তোমার কাছে আল ফাকর আল কাসদা, মধ্যম পন্থা, ফিল ফাকরি দারিদ্র অবস্থা, ওয়াল গিনা টাকা পয়সা থাকলেও যেন মধ্যম পন্থা অবলম্বন করি, না থাকলেও যেন তা করি। আদাওয়াতু ইবলিস লিবানি আদামা কাদিমা, আদাওয়াতু ইবলিসের শত্রুতা লিবানি আদামা কাদিমা, বনি আদমের জন্য ইবলিসের শত্রুতা প্রচন্ড পুরাতন প্রাচীন। সেটা কি? ওয়ালাহু জুনুদুন খাইয়ালা, ইবলিসের কিছু সৈন্য আছে যারা বিভিন্ন জায়গায় তারা দৌড়ে বেড়ায়। ও জুনুদুন আলাল আরদি, এবং ইবলিস হয়তো তাহলে মডার্ন হয়ে গেছে, ওই মডার্ন সায়েন্স টেকনোলজি ওগুলো কি ইবলিস শিখে গেছে?
এটা তো এই ইবলিসের স্পিরিচুয়াল চিলড্রেন এগুলো। তাহলে কি আছে? তার আছে হলো খুবই শক্তিশালী, যেটা খায়লুন অর্থাৎ ঘোড়ার মতো, এবং জমিনে তার কিছু সৈন্য আছে, ওয়ালাহু আসলেহা, এবং তার কি আছে? অস্ত্র শস্ত্র আছে। ইস্তিমাউ বানি ইসরাঈলা ফি মাকানিন ওয়াহিদ কুরবা কিয়ামিস সাআতি, কিয়ামতের অনুষ্ঠিত হওয়ার পূর্বে সকল ইহুদিরা একটা জায়গায় গিয়ে একত্রিত হবে, লিতাসহিলিল কাদাই আলাইহিম, যেন তাদের উপর সিদ্ধান্ত সহজ হয়। যে আমি বলেছিলাম যে ওয়াদুল উখরা ওয়াইজা জাআ ওয়াদুল আখিরাতি লিয়াসু ওয়াজুহাকুম ওয়ালিয়াদখুলুল মাসজিদা কামা দাখালু আউয়ালা মাররা ওয়ালিয়ুতাব্বিরু মা আলাউ তাতবীরা, যেটা এই সূরা আমরা বলে এসেছিলাম যে ইহুদিদেরকে দুইটা ঘোষণা দেওয়া হয়েছে। একবার তাদেরকে বলা হলো তোমরা ঠিক মতো চলো, যদি তারা না চলে তাহলে তোমাদেরকে দ্বিতীয়বার দেওয়া হবে এমন শাস্তি যে ওইখান থেকে আর তোমাদের কোনো উদ্ধার না, সেটা হলো কিয়ামতের আগে। ওই যে ইহুদিরা সবাই গিয়ে পালাবে হচ্ছে কোথায়? জেরুজালেমে। সেখানে গারকাদ নামক একটা গাছ তারা এখনই তৈরি করতেছে, রোপণ করছে। ওই গাছের পিছনে ওরা পালাইতে চাইবে, কিন্তু ওই গাছও তাদেরকে বলবে, লোকদেরকে বলে, আমার পিছনে একটা ইহুদি আছে, ওরে ধরো। সেই জন্যে এখানে বলা হলো যে ইয়াহুদিরা তারা এক জায়গায় একত্রিত হবে। ওয়াকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া হুয়া ইয়াহকি আন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের আলোচনা করতে গিয়ে রাসূল ইসলাম সেই কথাই বলেছেন। কি বলেছেন? সুম্মা ইউসাল্লিতুল্লাহুল মুসলিমিন আলাইহি, অতঃপর আল্লাহ তাআলা মুসলিমদেরকে দাজ্জালের উপর ক্ষমতা প্রদান করবেন। ফায়াকতুলুনাহু, অতঃপর তারা তাকে হত্যা করবে। ওয়ায়াকতুলুনা শিয়াতাহু, এবং তার শিয়াদেরকে হত্যা করবে। শিয়া মানে হলো তার জাতি, মানে তার গোষ্ঠী। হাত্তা ইন্নাল ইয়াহুদি, এমনকি ইয়াহুদিরা, লা ইয়াখতাবিউ তাহতা শাজারাতিন আও হাজারিন, ইয়াহুদিরা তারা পলাবে গাছের নিচে অথবা পাথরের নিচে। ফায়াকুলুল হাজারু আও শাজারাতু, তখন গাছ অথবা পাথর বলে উঠবে লিল মুসলিম, মুসলিমদের জন্য, হাদা ইয়াহুদি, মানে একই ইয়াহুদি তাহতি, আমার নিচে আছে, ফাকতুলুর, হত্যা করো, মারো। এ হচ্ছে এই সূরাটির কথা। এবং 10:30 বাজে, আমি এক্সট্রিমলি সরি, আমি কিন্তু আরো 3-4টা বই পড়ানোর কথা, কিন্তু ওই বইটাই আজকে অনেক বড় ছিল, অনেক লম্বা আলোচনা ছিল, সে কারণে আমরা ওইটি শেষ করতে পারলাম না। মানে ওই বইটি পড়াতে গিয়ে আমরা পরের বাকি আলোচনাগুলো দিকে যেতে পারলাম না। বাকি আরো অনেক আলোচনা আছে। আমাদের অনেকগুলো বই আছে, যে বইগুলো আমি সাধারণত, এই যে এটা হলো আপনাদের ফোল্ডার, এই ফোল্ডারে কিন্তু এই সবগুলো আপনাদের বই, যে বিশেষ করে যে আমরা এই যে বালাগা ফাসার যে মূল একটা বই আপনাদেরকে পড়াবো বলেছিলাম, এই যে আল ইদাহু ফি ইলমিল বালাগা, মূলত আমি আপনাদেরকে এই এইটা আপনাদেরকে আমি পড়াবো, যেটি আমি বলছিলাম যে আল বালাগাতুল ওয়াদিহা, অথবা যে দুরুসুল বালাগা লি সালেহ আল উসাইমিন। আল বালাগাতুল ওয়াদিহা এটা তো আমি পড়ানো শুরুই করেছিলাম আপনাদেরকে, যে গত ক্লাসে আমি পড়ানো শুরু করেছিলাম। ইনশাআল্লাহ এইটা আমরা আগামী ক্লাস থেকে এই বইটা ধরে ধরে আমরা একটু পড়বো ইনশাআল্লাহ। যেমন এখানে আমি একটু দেখাই, যেমন আল খাবার, মানে সংবাদ কেন আমরা দিই। আল গারাদু মিন ইলকাইল খাবার, সংবাদ দেওয়ার উদ্দেশ্য কি? আপনি এমনিতেই তো সংবাদ দেবেন, এখন তো যা মনে চাই তাই আমরা বলি, কেন, কি কারণে বলি? যেমন আল আমসিলা, বইটা উলিদান দেখান নবী স্যার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বইটা জি দেখান স্যার, জি, বইটা দেখান। বইটা দেখাচ্ছি তো, বইটা দেখা না যাচ্ছে না না না, পেজে আসছে না, এখন? এসছে? এভারেজ। ওকে জি। যেমন এখানে হচ্ছে আল গারদু, গারদু মিন ইলকাইল খাবার, আল আমসিলা, উদাহরণ, আল আউয়াল, উলি, জন্ম নিয়েছেন, আর নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাল ফিলি, হাতির বছর। হাতির বছর কোনটা? ওই যে হস্তি বাহিনী, সূরা ফিলে যেটা বলা হয়েছে। ওহিয়া ইলাইহি, তার কাছে ওহী পাঠানো হয়েছে, ফি সিন্নিল আরবাঈন, 40 বছর বয়সে। ওয়া আকামা বিমাক্কাতা সালাসা আশারাতা সানা, এবং তিনি মক্কায় অবস্থান করেন 13 বছর। ওয়াবিল মদিনাতি, মদিনায় আশরান, 10। এটা কিন্তু একটা সংবাদ আপনাকে দেয়া হলো। 2 নম্বর সংবাদ কি? কানা ওমর ইবনে আব্দুল আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজ লা ইয়াখুযু, গ্রহণ করতেন না, মিন বাইতুল মাল, বাইতুল মাল, বাইতুল মাল থেকে শাইআন, কিছুই তিনি গ্রহণ করতেন না। ওয়ালা ইউজরি আলা নাফসিহি মিনাল ফাইই দিরহামান ওয়ালা ইউজরি, এবং তিনি তার নিজের উপর
ফাই মানে হলো গনিমতের মাল থেকে দেরহাম, একটা দেরহামও তিনি তার জন্য এটাকে পরিচালনা করতেন না, তার মানে তার নিজের জন্য এটাকে পরিচালনা করতেন না। এইটা হলো 2 নাম্বার। এবার 3 নাম্বার একটা সংবাদে আসি আমরা। লাকাদ নাহাত্তা মিন নাওমিকা আল-ইয়াওমা মুবাক্কিরান। লাকাদ নাহাত্তা, নাহাদতা মানে তুমি উঠেছো, অবশ্যই তুমি উঠেছো, মিন নাওমিকা তোমার ঘুম থেকে, আল-ইয়াওমা আজ, মুবাক্কিরান সকালে সকালে। 4 নাম্বার কি? আনতা তা'মালু ফি হাদিকাতিকা কুল্লা ইয়াওমিন। আনতা তুমি, তা'মালু কাজ করো, ফি ফি মধ্যে, হাদিকাতিকা তোমার বাগানে, কুল্লা ইয়াওমিন প্রতিদিন তুমি তোমার বাগানে কাজ করো। আচ্ছা বইটা দিয়ে দিচ্ছেন কোনো সমস্যা নেই। ইয়াহিয়া আল বারমাকি তিনি খলিফা হারুনুর রশিদকে কেন্দ্র করে একটা কবিতা বলেছিলেন। সে কবিতাটা এখানে যেমন আমরা দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কোরআনে বলেছেন, একজন আরব কবি তার সন্তানের মৃত্যুর জন্য তিনি বলেছিলেন, লাকাদ দাউতু সাবরা বা'দাকা ওয়াল আসা আজাবাল আসা তাওআন ওয়া লাম ইউজিব আস-সাবরু ফাইন ইয়ানকাতি মিনকা আর-রাজাউ ফাইন্নাহু সায়াবকা আলাইকা আল-হুজনু মা বাকাদ দাহরু। তিনি বলেন, খুব মজাদার একটা কবিতা। তিনি বললেন, মানে কোন একজন আরব কবির সন্তান মারা যাওয়ার পর তিনি কি বলেছেন? তিনি বললেন, লাম্মা দাউতু সাবরা বা'দাকা, যখন আমি তোমার পর ধৈর্যকে ডাকলাম, ওয়াল আসা এবং আমি ডাকলাম তোমার পর আমি এই যে বিলাপ, কান্নাকাটি করা এবং আমি শোক প্রকাশ করা, ইত্যকার, এই দুটোকে আমি ডাকলাম, এই দুটো আমি করব, ধৈর্য ধরব এবং আমি সেই ক্ষেত্রে তোমার শোক গাথা ইত্যাদি আমি আলোচনা করবো। আজাব আল আসা, শোক গাথা দৌড়ে আসে, বললো তওয়ান, আচ্ছা ঠিক আছে। ওয়ালাম ইউজিবা সবর, কিন্তু ধৈর্য তো ডাকে সাড়া দিল না। তার মানে হচ্ছে আমি ধৈর্য আমার কথা শুনিনি। আমি বলছি আমি ধৈর্য ধারণ করতে চাই, কেউ ধৈর্য আমার কথা শুনিনি। তার মানে আমি ধৈর্য ধরতে পারছি না, তো আমি তোমাকে হারিয়েছি সন্তান বিয়োগের জন্য। কিভাবে দেখেন কথা বলছে, ফাইন ইয়ানকাতি মিনকা রাজাউ ফাইন্নাহু, যদিও তুমি ফিরে আসবে এটা আমি প্রত্যাশা করি না, ফাইন্নাহু সায়াবকা আলাইকাল হুজনু মা বাকাদ দাহরু, কিন্তু ধৈর্য তো আমি ধরতে পারছি না বাবা। অতএব আমি যতদিন বেঁচে থাকবো ততদিন তোমার দুশ্চিন্তা আমার সাথে অব্যাহত থাকবে। মানে কবির অবস্থা দেখেছেন কিভাবে বলেছে। এরপরে কি কবি আমর বিন কুলসুম অসাধারণ বলেছেন, ইদা বালাগাল ফিতাম আলানা সাবিয়ুন তাখিরু লাহুল জাবাবিরু সাজিদিনা। মানে কি কবিতা দেখেন। মানে আমরা কিন্তু মানে খবর সংবাদ যখন দিচ্ছে কি জন্য দিচ্ছে সেটা আমরা বলছি। ইদা বালাগাল ফিতাম আলানা সাবিয়ুন, যখন আমাদের কোনো বাচ্চা সে দুধ ছাড়ার সময় হয়, তাখিরু লানাল জাবাবিরু, তখন যত স্বৈরাচার আছে দুনিয়া ভর, শক্তিশালী মহাশক্তিশালী এই সকল ব্যক্তিরা সাজিদিনা, আমাদের সামনে এসে তারা সেজদায় লুটিয়ে পড়ে। তার মানে কি? তার মানে হলো আমাদের মানে কবি এটা হচ্ছে জাহিলি যুগের কবি, তো বলছে যে আমরা আমাদের সন্তানগুলো, ছেলেরা যখন জন্ম নেয়, ওরা যদি একটু বড় হয় উঠে করে, তাইলে অন্যরা কাঁপতে থাকে। ওরা এই তোমাদের এদের সন্তান বড় গেছে, এদের সাথে শক্তিতে পারবো না, অতএব এসে আমাদের কাছে আত্মসমর্পণ করে। মানে তারা আমাদের এখানে এসে সেজদা লুটিয়ে পড়ে, মানে আমাদের কাছে আত্মসমর্পণ করে, তারা আর আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে না। এই যে কবিতাগুলো বা কোরআন আয়াত আমরা এখানে বললাম, এখানে প্রত্যেকটা জিনিসের আপনি দেখবেন যে এখানে কেন এই কথা বলা হয়েছে। যেমন আমি এখানে একটা ইয়ে বলি, যে এখানে বলছে যেমন আমর ইবনুল কুলসুম, এই যে এখানে দেখেন আমর বিন কুলসুম ফিল মিসাল ইসলামিন ইয়াফখারু বিকওমিহি, তার জাতির কথা বলে সে এখানে এই সংবাদটা সে কেন দিচ্ছে, কেন এই কথা বলছে, মানে তার জাতির যে সে মর্যাদা বর্ণনা করছে। ওয়ায়ুবাহি বিহিম বিমা লাহুম মিনাল বাসি ওয়াল কুওয়াতি,
এবং সে অহংকার করছে তাদের যে শক্তি এবং সামর্থ্য আছে তা নিয়ে। তাহের বিন আল হুসাইন ফিল মিসাল, মানে এখানে আমরা প্রত্যেকটাতেই, এখানে প্রত্যেকটা, যেমন এখানে ষষ্ঠ উদাহরণে কি বলেছে, এরকম বিভিন্ন ধরনের উদাহরণ আছে, আমি এগুলো আপনাদেরকে পড়াবো। বলে তাহলে কি হচ্ছে, এখানে আমরা বলছি যে এখন এরপরে কায়দা আসে জাল আসলু ফিল খাবারি আন ইউলকা লি আহাদি গারাদাইনি, যে কখনো কোনো সংবাদ দেওয়া হয় দুটো উদ্দেশ্যে। একটা হলো কি ইফাদাতুল মুখাতাবি আল হুকম আল্লাযী তাতাদাম্মানুহু আল জুমলা, মানে যাকে আপনি উদ্দেশ্য করে বলছেন তাকে একটা বিষয় সম্পর্কে জানিয়ে দেয়া, এটা হলো কি ফায়দাতুল খাবার, এটাকে বলা হয় ফায়দাতুল খাবার, মানে এই সংবাদের উপকারিতা, ফায়দাতুল খাবার। ইফাদাতুল মুখাতাব আনুল মুতাকাল্লিমা আলিমুম বিল হুকমি। আর 2 নম্বর হলো আপনি যাকে উদ্দেশ্য করে বলছেন তাকে আপনি জানাতে চান যে বিষয়টি আপনি জানেন, সে জানে কি জান, তাকে জানানোর উদ্দেশ্য না, আপনি যে জানেন এই জিনিসটি তাকে জানানোর উদ্দেশ্য। মানে প্রথমটা হলো যে আপনি যাকে বলছেন তাকে জানানোর উদ্দেশ্য যে ভাই তুমি কিন্তু এটা জানি না রাখো। আর দ্বিতীয়টি হচ্ছে আপনি তাকে জানানোর উদ্দেশ্য সে জানে না এই জন্য আপনি তাকে জানাচ্ছেন, ব্যাপারটা এরকম না, বরং আপনি যে জানেন এটা তাকে জানানো। ওয়ুসাম্মা যালিকা লাযিমুল ফায়দা ক্বাদ ইউলকাল খাবরু লিআগরাদিন উখরা। এখন আপনি কোরআনে যখন কোনো ঘটনা বর্ণনা করে, কেন বর্ণনা করে এটা আপনাকে বুঝতে হবে, কোন উদ্দেশ্যে, কোন উদ্দেশ্যে এটি। জি সালাপা, এই যে এখনই শেষ করে দিচ্ছি, এই যে নতুন বইটা একটু দেখালাম আর কি। قد يلقى الخبر لأغراض أخرى تفهم من السياق। অনেক সময় কিছু কিছু সংবাদ কি কারণে দেয়া হয় এটা আপনি আলোচনার আগে কি বলা হয়েছে, এই বক্তব্যের আগে কি বলা হয়েছে তার উপর আপনি বুঝতে পারবেন। যেমন ধরেন আল ইস্তিরহামু, ইজহারুত তাহাসসুর, ইজহারুদ দুআফি, আল ফখরু, আল হাসসু আলা সাই ওয়াল জাদ্দি, এরকম অনেক উদ্দেশ্যে। আল ইস্তিরহাম, কারোর জন্য একটু রহম, ভাই আমাকে একটু অনুগ্রহ করুন, আমাকে একটু অনুগ্রহ করুন। অথবা ইজহারুত তাহাসসুর, আপনি আপনার যে আপনার 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 কোনো কিছু সম্পর্কে দুর্ভাবনা প্রকাশ করা। ইজহারুদ দুআফি, আপনার দুর্বলতা প্রকাশ করা। আল ফাখর, অহংকার প্রকাশ করা। আল হাসু আলা সাই ওয়াল জাদ্দি, আপনি যেন আরো চেষ্টা করেন এই জন্য আপনাকে কি করা, আপনাকে অনুপ্রাণিত করা। যেমন নামুজা মানে হলো উদাহরণ, যেমন যেমন কানা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হাসান আসিয়াসাতি ওয়াত তাদবির। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন প্রচন্ড সুন্দর, অনিন্দ সুন্দর, অসাধারণ একজন কি রাজনীতিবিদ এবং প্রশাসক। ইয়াহলুমু ফি মাওয়াদিল হিলমি, যেখানে তার বুদ্ধিমত্তা প্রজ্ঞা দরকার ছিল সেখানে তিনি তা করতেন, এবং যেখানে তার ধৈর্য ধারণ দরকার ছিল তা করতেন। ওয়াস্তাদু ফি মাওয়াদি শিদ্দা, এবং যেখানে তার কি করা দরকার ছিল, যেখানে তিনি খুবই কঠিন হওয়ার দরকার সেখানে তিনি কঠিন হয়েছেন। লাকাদ আদাবতা বানিকা বিদ্দিন ওয়ার রিফকি লা বিল কাসওয়াতি। এই যে এখানে অনেক কথা বলার পর এখানে আপনাকে এখন বলতে হবে যে কোনটা কি উদ্দেশ্যে বলা হয়েছে। এগুলো প্রত্যেকটাকে আমরা ধরেন বইটা ধরে ইনশাআল্লাহ আমরা লেকচার শিট অবশ্যই দেব, তারপর ভিত্তি করে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো যাই হোক, আপনাদের জন্য সহজ হোক ইনশাআল্লাহ, জার্নি আপনারা অনেক ভালো ফিল করবেন আমার বিশ্বাস ইনশাআল্লাহ। আর একটা জিনিস অবশ্যই বলে রাখি, আপনাদেরকে অনেকে আছেন আমাদের আবু বকর ভাইয়ের ওনার মেয়ের বিয়ে ইনশাআল্লাহ আগামী সোমবার, আমি বিয়েটি পড়াবো ইনশাআল্লাহ, আমি যাব সেখানে। ছেলে মনে হয় ইঞ্জিনিয়ার বাকি, আমি জানি না, আমাকে জানিয়েছেন আগামী সোমবার মনে হয় তার বিয়ে। তো আমি যাব। আমরা তো আমাদের ভাইয়ের জন্য কিছু একটা করার আমাদের একটা সিদ্ধান্ত আছে, আমরা একটা কমিটি সেটা নিয়ে আলোচনাও করেছিলাম, আমি জানি না সেটা নিয়ে আমরা পরবর্তীতে আর আলোচনা করতে পারিনি, অবশ্যই কিছুটা ইয়ে হয়েছে। তো সেটি কিভাবে করা যায় ইনশাআল্লাহ আমি দেখি আমাদের ক্লাসগুলোতে এটা আলোচনা করব। ওনার ছেলে আসবে অবশ্যই একটু দেখা করতে আমার সাথে, তো আমরা এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো এবং আপনাদের গ্রুপগুলোতে ইনশাআল্লাহ আমরা জানিয়ে দেব। তো যাই হোক, আল্লাহ তাআলা, হ্যাঁ জি, we are invited. I am invited to conduct the session ইনশাআল্লাহ। আমি বিয়েটা আমি পড়াবো ইনশাআল্লাহ, আমি বলেছিলাম তখনই যে বলছি আমরা কি ইনভাইটেড কিনা। হ্যাঁ ইনভাইট, উই ক্যান গো ইনশাআল্লাহ। আচ্ছা ও আসুক কালকে, আমি আমি একটু আলোচনা করি ইনশাআল্লাহ। আই উইল ইনশাআল্লাহ লেট ইউ নো ইনশাআল্লাহ। Yes. ওকে, থ্যাংক ইউ, জাযাকুমুল্লাহ খায়ের। هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.